আনসার বলো। ডি, বোম্বে। বোম্বে, বি তো, এটাতে বলছি। আচ্ছা কি বলেছে দেখো, 3 ব্যক্তির বয়সের অনুপাত 4:7:9। 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56, তাদের বর্তমান বয়স নির্ণয় করুন। তাহলে আমাকে সিম্পল জিনিস বলো, 8 বছর করে যদি বাড়ে তিনজনের, 8 বছর পরে যোগ দেওয়া আছে, তাহলে কত বাড়বে? 24। তাহলে টোটাল তাদের বয়স কত হবে? 80 হবে না হবে না? তাহলে তিনজনের বয়স দেওয়া আছে, কোনটার যোগফল 80 হচ্ছে? এটার যোগফল 80 হচ্ছে, এটার হচ্ছে 5 5 10 40 30 70 90 হয়ে যাচ্ছে। এটাও না আনসার, এটা করার দরকার নাই। রেশিও রেশিও থেকে যাবে, রেশিও ভাঙারই প্রয়োজন নেই। কি, 56 বছর ছিল ওদের 8 বছর আগে বয়স, তাহলে বর্তমান বয়স কত হবে? তিনজনের 3 8 24 বাড়বে, তাহলে 56 24 টোটাল যোগফল কত হবে তাদের বয়সের? 80। আর তিনজনের তো অপশানে তো তোমাকে তাই দিয়ে রেখেছে, তিনজনের বয়স কত হবে, যোগ করলে তো 80 হওয়ার কথা বর্তমান বয়স। এটা 80 না, এটা 80 না, এটা 80 না, এটা 80। আর এটা পরেরটা চলো বলো। বলছে এ একটা কাজ 10 দিনে, বি 12 দিনে, সি 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করার পরে, আচ্ছা করার 2 দিন পরে এ ও কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে সি চলে যায়, তাহলে কাজটি কতদিনে শেষ হতো? কতদিন লেগেছিল? তাহলে কিভাবে করি আমরা এই অঙ্কগুলো? এ করে কতদিনে? 10, বি করে 12, সি করে 15। তাহলে 10 12 15 এলসিএম কত? 60। তাহলে এর এর এফিসিয়েন্সি কত? 6, এর এফিসিয়েন্সি 5, এর এফিসিয়েন্সি 4। এবার প্রশ্ন হলো, তারা একসাথে কাজ শুরু করার 2 দিন পরে এ পালিয়েছে, তাহলে আমাকে বলো যে কাজ শুরু করার পরে পালাবে তাকে কাজ বাদ দিয়ে দেবো আমি। তাহলে কি করব আমি? এ কাজ কতটুকু করেছে? 6। এ কাজ করেছে কত ইউনিট? 6 ইউনিট। তাহলে কদিন কাজ করেছে? 2 দিন। তাহলে 12 ইউনিট মাইনাস করে দাও, তাহলে পড়ে থাকলো কত ইউনিট? 48 ইউনিট এখন কাজ পড়ে থাকলো। 48 ইউনিট কে করবে? সি আর সি মিলে। আর দেখো তুমি বলতে পারো যে তাহলে সি স্যার এখানে এইটুকুই বলে ছেড়ে দিত, তাহলে কিছু আর করতাম না। বলে যে 4 দিন কাজ শেষ হওয়ার 4 দিন আগে পালিয়েছে, সিকে যে কাজ শেষ হওয়ার আগে পালাবে তাকে দাঁড় করিয়ে রাখো, হোল্ডে রাখো। সবই যেহেতু করে নিয়েছিস, আর 4 দিন পালাস না, 4 দিন থেকে যা। বোঝা গেল? তাহলে 4 দিন কাজ করার, কাজ শেষ হওয়ার আগে পালিয়েছে, তাহলে সি যদি থাকতো তাহলে কত এক্সট্রা কাজ হতো? 16। তাহলে এর সঙ্গে 16 যোগ করবো, তাহলে কত হলো? 48 আর 16 যোগ করলে হচ্ছে 64। 64 কে করছে? এক যে কাজ শুরু হওয়ার পরে পালিয়েছে তাকে তো বের করে দিয়েছি আমি। বি আর সি মিলে, তাহলে বি আর সি মিলে কত হচ্ছে? 5 আর 4 9। তাহলে 64/9 দিনে কাজ শেষ হয়েছে। তাহলে কাজ শুরু হওয়ার পরে যদি পালাই কেউ, তাহলে আমরা কি করব? তাকে তার কাজ কতটুকু করেছে টাকা পয়সা দিয়ে বিদায় করে দাও। বিদায় করে দিলাম, মাইনাস করে দিলাম। আর কাজ শেষ হওয়ার আগে পালাচ্ছে, মানে ওকে আমরা রাখবো। ক্লিয়ার? ওকে দিয়ে কাজ করালাম, তাহলে 64/9 দিনে। নেক্সট, ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ। আর সে গল্পতেই যাবে, তাই তো? গোড়ার গল্পতেই ঘুরে ফিরে যাবে। গোড়ার গল্পতেই ঘুরে ফিরে যাবে। এই অঙ্কগুলো এইভাবেই তো করতে বলা হয়েছিল। গোড়ার অঙ্ক কি হয় তুমি হিসেব করো, হিসেব করো, এটাই অ্যান্সার হবে। এই গোড়ার গল্পতেই যাবে ঘুরিয়ে। 2 দিন কাজ করে তোমাকে আলাদা আলাদা করে কি করতে বলেছে, তারপর কি করবে 2 দিন করার পর? 2 দিন কেন করবে? তাহলে তিনজনই তো 2 দিন করেছে, এ করেছে, বি করেছে, সিও করেছে। 2 জন কেন হচ্ছে? 30 কেন বাদ যাবে? হ্যাঁ তাহলে 2 দিনের কাজ, তাহলে ঠিক আছে তোমার কথাই নিলাম। 2 দিন করেছে, আচ্ছা ওইভাবে করছি। 2 দিন করেছে, তাহলে কত ইউনিট করলো? 30 ইউনিট করলো। কত পড়ে আছে এবার? হ্যাঁ তাহলে সি এর কাজটা যোগ করবো, কত হবে?
46 এবার কে করবে? 82 করবে। তাহলে তাদের কত হচ্ছে? তাহলে 2 প্লাস 46/9 এটাই তো হবে। আগে দুদিন কাজটা কে ধরবে? ঘুরিয়ে তো ওই ঘিকে ঘৃত বলা কি দরকার ছিল তাহলে? ঘাসকে তৃণই বা কেন বলবো? ঘাসকে ঘাসই বলো। কঠিন করছো না তোমরা? যোগ করো, ওটা আসছে না, আসছে না? বোঝাতে পারলাম? তোমার লজিক ঠিক আছে, যেহেতু তোমাদের এখনো করায়নি চাপ নেই, লজিক ঠিক আছে, কিন্তু কি করবে? কাজ শুরু করার পরে যদি পালাই তাকে টাকা পয়সাটা বিদায় করে দাও, কতটুকু কাজ করেছে পালাও। কাজ শেষ হওয়ার আগে যদি পালাই তাহলে তাকে রেখে দাও, একবারই ক্যালকুলেশন করে দেবো, একবারই শেষ হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? তোমারটা আনসার হয়েছে, দেখো এটা যোগ করলে তো এটাই আসছে। কেন আসছে না বলো আমাকে? তাহলে আমি ফালতু ঘিকে ঘৃত বলতে যাবো না। নেক্সট। ঠিক আছে, অসুবিধা নেই। আমি করাইনি যেহেতু সেই জন্য চাপ দিলাম না, নাহলে আমি করালে ঠিক বলে দিতাম। আশা করি ক্লিয়ার হয়ে যেত, আমি যদি করাতাম। তোমাদের এখনো এগুলো ঢুকেনি, ক্লিয়ার হয়ে যেত। এখানে কনফিউশন হতে পারে আজকে, কিন্তু এটা কনফিউশন হবে না, এটা ইউনিভার্সাল ট্রুথ, এটা সহজ। 30 কিলোমিটার/ঘন্টা বেগে গতিশীল 100 মিটার লম্বা একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে কত সময় অতিক্রম করবে? একজন ব্যক্তিকে অতিক্রম করা মানে কি? নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, তার মানে টাইম মানে কি? ডিস্টেন্স কত মিটার? 100 মিটার ডিস্টেন্স ট্রাভেল করছে, স্পিড। এটা কি আছে? সেকেন্ড চেয়েছে, তাহলে এটা কি করবো? 5-এর 18 গুণ করে দেবো। কিলোমিটার/ঘন্টাকে মিটার/সেকেন্ড করতে গেলে 5-এর 18 দিয়ে গুণ করতে হয়, তাহলে এটা কত পেলাম? 5 × 30, উপরে কত উঠে যাবে? 18, শূন্য। 5 দিয়ে কাটালে 2, দিয়ে কাটালে 6, আনসার 12 সেকেন্ড। ওকে, চলো পরেরটা, সোজা ছিল অঙ্ক। এই কোশ্চেনটা মোস্ট রিপিটেড, পুলিশের পরীক্ষায় 9 করে 2বার থেকে 2বার কি 3বার রিপিট করেছে কোশ্চেনটা। হ্যাঁ, শোনো শোনো, এই কোশ্চেনটা তোমাদের পুলিশের এক্সামে 2বার কি 3বার রিপিট করেছে, 2 থেকে 3বার রিপিট করেছে এই কোশ্চেনটা। চলো ভালো মতো শোনো। প্রশ্ন বলছে একটি নল কোনো ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করে, ট্যাঙ্কটি ফুল অর্ধপূর্ণ হয়ে গেল, তারপরে একই রকম বলতে কি বোঝাচ্ছে? একই রকম কথাটার মানে কি? এফিসিয়েন্সি সেম, সেটা তোমাকে বলতে চাইছে। একই রকম আরো 3টে নল, তার মানে আগে একটা ছিল আরো 3টে হলো, তাহলে টোটাল কটা এখন? 4টে। তাহলে ট্যাঙ্কটা পূর্ণ করতে মোট কত সময় লাগবে? তাহলে বলো আমাকে। ধরে নাও একটা প্রথম নল ছিল, বুঝো, এ কত ঘন্টা নিত? 6 ঘন্টা। তাহলে আমি ধরে নাও ট্যাঙ্কের ক্যাপাসিটি, তুমি বেশি ইচ্ছা যা ইচ্ছা তাই ধরতে পারো, আমি 6ই ধরলাম। ট্যাঙ্কের ক্যাপাসিটি কত ধরলাম? 6। তাহলে তার এফিসিয়েন্সি কত গো? 1। বলো এর অর্ধেক কত? ট্যাঙ্কের ক্যাপাসিটি তো এটা, তাহলে অর্ধেক কত? 3। তাহলে 3 ইউনিট ভরতে কত ঘন্টা সময় নেবে? 3 ঘন্টা নিবে না? নিবে না? ততক্ষণ পর্যন্ত তো কাউকে করেনি, ডাকনি, তাহলে 3 ঘন্টা কাজ হলো। 3 ঘন্টা কাজ হলো, এইটুকু ক্লিয়ার হয়েছে তো? এবার বলছে আরো 3খানা, তার মানে কি? 1টা, 2টো, 3টে, যাদের এফিসিয়েন্সি কত? 1। সবার এফিসিয়েন্সি কত? 1। এবার কত সবাই মিলে কাজ করছে? 1 ঘন্টায় কত হচ্ছে? 4 ইউনিট। তাহলে ওকে ভরতে হবে কত? 3 ইউনিট ভরা হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, তাহলে পড়ে আছে কত? 3 ইউনিট পড়ে আছে, তাহলে কত লাগবে? 3 ইউনিট ভর্তি 4, 3-এর 4 ঘন্টা, এটা ঘন্টা, তাহলে মিনিট করবো কত দিয়ে? গুণ করবো, মিনিট হয়ে যাবে 4-15, তাহলে 3 ঘন্টা 45 মিনিট ট্যাঙ্ক ভর্তি হতে লাগে। এটা মোস্ট রিপিটেড কোশ্চেন, এই কোশ্চেনটা এখানেই বোধহয় 2বার না 3বার হলো। আরো 3টি বলছে, কথাটা মানে কি? তোমার কাছে 5টা লেবু আছে, আরো 5টা কিনলে মানে কি? 4টা কিনলে কি পরে? সিম্পল জিনিস, ওখানকার নিয়ম যে এখানেও নিয়ম, ক্লিয়ার হয়ে যাবে এগুলো। চলো পরেরটা যাই। চলো পরেরটা গেলাম। আচ্ছা, এটা কোশ্চেনটা করাবো না, এটা কত কি আনসার হবে বলো? জিকের কোশ্চেন চলে এসছে ভুল করে।
তাই না? বাকি সব আরবিআই করে। চলো জিকের কোশ্চেন চলে এসেছিল, যাই হোক। কার সাইন থাকে গো? অর্থমন্ত্রী থাকে, ফিনান্স সেক্রেটারি থাকে। ফিনান্স সেক্রেটারি থাকে, অর্থমন্ত্রী থাকে না, ফিনান্স সেক্রেটারি। ফিনান্স সেক্রেটারি, অর্থমন্ত্রী কোনো মন্ত্রী কোনো ভ্যালু নেই, মন্ত্রীর কোনো ভ্যালু নেই, ভুল লেখা আছে। 1 টাকার ইসে গভর্নর থাকে, ফিনান্স সেক্রেটারি থাকে, ফিনান্স সেক্রেটারি না। হ্যাঁ, সব আরবিআই গভর্নর, মন্ত্রী কোনো গল্পই নেই, মন্ত্রী কোনো গল্পই নেই। একজন আইএস অফিসার হয়ে ম্যাক্সিমাম পোস্ট, হাইয়েস্ট পোস্ট হলো ফিনান্স সেক্রেটারি, মানে যদি যে কোনো দপ্তরের সেক্রেটারি হলো হাইয়েস্ট পোস্ট আইএস এর। ওরাই তো দেশ চালাচ্ছে, চাপড়া গাঞ্জগুলো চালাচ্ছে নাকি দেশ? দেশকে চালাচ্ছে। যত স্পিচ দেখতে পাচ্ছে, এত সুন্দর সুন্দর অর্গানাইজ হতে স্পিচ দিচ্ছে, সব নেতা মন্ত্রী একজন পিছনে আইএস বসে তৈরি করে দিচ্ছে। চলো পরেরটা দেখো, এম মানে কত? 13, এ মানে 1, T20, T3, H8, ও দেখো 15, T3, V22, E5, J10। কি করা আছে গো? সবগুলো +2, 13 ছিল 15 হয়েছে, 1 হয়েছে, 3 হয়েছে, 20 হয়েছে, 22, 3 আছে 5, 8 আছে 10, সবগুলো +2 আছে। তাহলে +2 করবো, এস এর কত? 19, +2 করলে 21, ইউ। আচ্ছা কোনটা আলাদা আছে দেখি। আচ্ছা ই এর কত গো? 5, যোগ করলে কত হবে? 2 যোগ করলে 7, 7 কার হয়? কি 7, বোঝা গেল? এবার দেখো কোনটা আলাদা আছে সেটা চেক করবো। দেখো এটা আলাদা আছে না, মিডল এটা ও কত? 15, 2 যোগ করলে কত হয়? 17, 17 কার? কিউ এর। এগুলো মনে না থাকলে তো ভাই আমার কিছু করার নেই, যে আমার মনে, তাহলে ভাই লিখবে, এইভাবে মনে রাখতে হবে। নেক্সট, পাতা উল্টা থেকে টাইম শেষ হয়ে যাবে। কে নেবে? ঠিক আছে, পাতা উল্টা থেকে টাইম শেষ হয়ে যাবে। বলছে 2 জন লোক ও 3 জন বালক যে কাজ 10 দিনে করতে পারে, সেই কাজ 3 জন লোক ও 2 জন বালক 8 দিনে শেষ করতে পারে। তাহলে 2 জন লোক ও 1 জন বালক সেই কাজ সম্পন্ন করতে কত সময় নেবে? দেখো এখানে অ্যান্ড অরের গল্প নেই কিন্তু, ভালো মতো শুনবে কিভাবে করবে। এই টাইপের সবই অ্যান্ড দিয়ে দেওয়া আছে, ও মানে তো অ্যান্ড। তাহলে বলো 3 জন লোক, 1 জন মেনের এফিসিয়েন্সি ধরে নিলাম এম, 2 জন মেনের এফিসিয়েন্সি কত? এম। 1 জন বয়ের এফিসিয়েন্সি কত? বি। 1 জন বয়ের এফিসিয়েন্সি কত? একদিনের এটা কাজ করবে না? করবে না। 2 জন মেনের 3 জন বয়েজ কতদিন কাজ করছে? 10 দিন। এটা টোটাল ওয়ার্ক না টোটাল ওয়ার্ক না বলো আমাকে? টোটাল ওয়ার্ক তো এটা। বেশ, সেম ভাবে যখন এটা বলছে 3 জন লোক, 3 জন মেন আর 2 জন বয়েজ কতদিন কাজ করছে? 8 দিনে শেষ করছে। এটাও তো কি, এটা তো টোটাল ওয়ার্ক, একই তো কাজ, ওই কাজটি বলেছে সমান। ওকে, এবার তাড়াতাড়ি কত, এইটুকুটা ছোট করে না, টুক করে 4, 5 একবারে লিখবো, একবারে লিখবো। দেখো এখানে কত আছে বোর্ডে দেখো সবাই, 5 10-এ, সরি 5 2-এ 10 এম, এটা 4 3-এ 12 এম। আমি বলেছিলাম সমানের এদিক আর ওদিকে যদি সেম জিনিসকে একদিকে যদি নিয়ে আসতে হয়, তাহলে সাইন যদি দুদিকে সেম থাকে তাহলে মাইনাস করে নেবো আমি। দুই দিকে সাইন যদি সেম থাকে তাহলে মাইনাস করে নেবো, আর যদি দুটো আলাদা থাকে তাহলে একদিকে আনতে গেলে যোগ করে নেবো। তাহলে দেখো এখানে কত আছে দেখবো না আমি কিছু, মাইনাস করবো আমি। 5 2-এ 10 এম, এটা 12 এম, তাহলে এম এর আগে কি আছে? প্লাস আছে, তাহলে একদিকে নিয়ে আসলে কত হবে? 2 এম সমান 3 5-এ 15 বি, 4 2-এ 8 বি, দুদিকে বি এর আগে প্লাস আছে, তাহলে 15 আর 8 কত হবে? 7 বি। তাহলে এম আর বি এর রেশিও কত হলো? 7:2। তার মানে এটাই তো এফিসিয়েন্সি রেশিও পেয়ে গেলাম, 1 জন মেনের 1 জন বয়েজের। তোমার যেটা দেখতে ইচ্ছা হচ্ছে সেখানে বসাও। এটা ছিল টোটাল ওয়ার্ক, ছিল না? ছিল না? এই 5 তো কাটালাম আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে, টোটাল ওয়ার্কটা বের করো। টোটাল ওয়ার্ক কত গো? এম এর জায়গায় 7 বসাও, 14, আর এটা কত হচ্ছে? 3 2-6, 14 6 কত? 20, 20 × 10, 200 ইউনিট হলো কি
টোটাল কাজ। শুধু এম এর জায়গায় বসে, তুমি এখানে বসালে 200 আসতো, চাপ নাই। 200 ওয়ার্ক হলো, 200 ইউনিট হলো টোটাল ওয়ার্ক। এবার কি করেছে, দুজন লোক মানে কত কাজ করবে? 2 × 7 আর একজন বালক মানে কত? একজন বালক মানে 3 কেন? 2 তো। কোথায় 3 আসছে? 2। তাহলে কত? 7 দিয়ে 14 দিয়ে 16 ইউনিট। তাহলে কত করবে? এটা বাই 16, এতে তো টাইম লাগবে, তাই না? তাহলে দেখো এক্সাক্ট পুরোপুরি কাটছে কি? পুরোপুরি কাটছে? পুরোপুরি কাটছে না, তাহলে বিআরডি হবে না। পুরোপুরি তো কাটছে না। 16 12 কত হয়? আর 12 8 না, 16 12 মুখস্থ করতে হবে, নামটা মুখস্থ করছো না তোমরা। 16 12 192, 16 13 তো 200 পার হয়ে যাচ্ছে, তাহলে 13 ভালো আনসার না, 12 আনসার। হ্যাঁ, 16 12 192, এইটুকু তো দেখতে পারতে না, ক্যালকুলেশন কেন করতে চাও পুরো? ক্লিয়ার হয়েছে? বাকি তো কাটাকুটি আমার থেকে ভালো তোমরা জানো, করে নেবে। তাহলে এই টাইপের কোশ্চেনগুলো ক্লিয়ার হয়েছে, কিভাবে করব? এভাবেই হবে। 8 নম্বর বলো। বলছে 13 অপেক্ষা বৃহত্তর গসাগু দুটি সংখ্যার গসাগু এবং লসাগু 13 এবং 273 সংখ্যা দুটির যোগফল। সংখ্যা দুটির যোগফল কি হয়? গসাগুর মাল্টিপল হয় না, হয় না? বলেছিলাম। একটা সংখ্যা এইচ এক্স, একটা সংখ্যা এইচ হয়, দুটো সংখ্যা, এই দুটো গসাগু কি গো? গসাগু কি? এইচ। এই সংখ্যা দুটোকে যদি যোগ করো তাহলে কি পাবে? এইচ এক্স প্লাস এইচ ওয়াই পাবে না, পাবে না? এইচ কমন এক্স প্লাস ওয়াই থাকবে না, থাকবে না? তাহলে দেখো যোগ ফলে কি পাচ্ছ? এইচ শেপের গুণ থাকছে না, থাকছে না? তাহলে এইচ শেপ কত আছে? 13। তার মানে সংখ্যা দুটি যোগ ফল চেয়েছে, তাহলে আনসার শুড বি মাল্টিপল অফ 13। এটা 13টা ভাগ যায়, এটা যায়, এটাও যায়, এটাও যায়, দুটো অপশন বাদ। এবার দেখো বলেছে লসাগু কত বলা আছে? লসাগু কত বলা আছে? 273। এবার আমাকে বলো সিম্পল জিনিস, দুটো সংখ্যা লসাগু যদি 273 হয়, একটা সংখ্যা 286 হতে পারে? সিম্পল লজিক বলো। আচ্ছা বেশ, চলো আরেকটু যাচ্ছি, ছাড়ো। ওটা যদি না হয় তাহলে আরেকটু যাচ্ছি। তোমাকে কি বলেছে? দুটো সংখ্যা কত? 13 থেকে, দুটো সংখ্যা কত বলা আছে? 13 থেকে বেশি। দুটো সংখ্যা কত বলা আছে? 13 থেকে বেশি। তাহলে আমি দুটো সংখ্যার যোগফল কিভাবে পাবো? আচ্ছা যোগফল দেওয়া ছিল এটা, সরি, যোগফল দেওয়া ছিল, যোগফল দেওয়া ছিল, আর হচ্ছে আরেকটা সংখ্যা দাও। লজিক বলো। দুটো সংখ্যা 13 থেকে বেশি বলেছে, গসাগু কত বলেছে ভাই? এইখান থেকে অঙ্ক আছে। গসাগু 13 যদি বলে, দুটো সংখ্যা 13 থেকে বেশি, তাহলে একটা সংখ্যা 13 নয় কিন্তু। কত হতে পারে মিনিমাম? একটা যদি 26 হয়, এটা কত হবে? 40 হতে পারে। পারে না, পারে না আমাকে বলো। গসাগু কত? 13, কিন্তু এদের লসাগু কত হচ্ছে? এটা হচ্ছে কি? হচ্ছে না। চেঞ্জ করতে থাকো, এরকম হয়, এরকম করে চেঞ্জ করতে থাকো। তাছাড়াও আর একটা উপায় আছে। দেখো এই দুটো এখান থেকে লসাও কি বলো আমাকে, এলসিএম কি এখান থেকে বলো তো? এখান থেকে অঙ্ক হয়ে যাবে। এলসিএম কত এই দুটো সংখ্যার? এইচ এক্স হয়। তাহলে আমি যদি 13 দিয়ে ভাগ করি, তাহলে এখান থেকে কি বলেছিলাম? এক্স আর ওয়াই কি গো? কো প্রাইম বলেছিলাম না, বলিনি? এক্স আর ওয়াই কো প্রাইম বলেছিলাম না, বলিনি? 13 দিয়ে যদি ভাগ করে দিই আমি, তার মানে কি গসাগু দিয়ে যদি ভাগ করে দিই এটাকে, তাহলে যেটা পাবো 13 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি আমরা? 21। তাহলে দুটো সংখ্যার কো প্রাইম, দুটো সংখ্যা কো প্রাইম সংখ্যার গুণফল হবে 21। তাহলে কি কি হতে পারে বলছি? 1 আর 21, 3 আর 7। এবার প্রথমটা দেখো, প্রথমটা 13 হবে, পরেরটা কিছু একটা হবে। তাহলে আমাকে কি বলেছিল? সংখ্যা দুটো 13 থেকে বেশি, তাহলে এটা নিতে বলছে, এটা নিতে বলছে। তাহলে এটা কত হবে? 13 × 3, আর এটা হবে 13 × 7। আলটিমেটলি তো আমি যোগই করবো, তার মানে কত হবে? 13 তো 3 + 7, 130। ঠিক আছে, চলো নেক্সট। অঙ্কটা ভালো অঙ্ক ছিল। এটা সম্ভবত সিএইচএসএল এসেছিল, সেটা এখানে একটু তুলে দিয়েছে। সিএইচএসএল আসা প্রশ্ন।
পুলিশের কোশ্চেনটা দিয়ে দিয়েছে। তাহলে প্রথমে দেখো দুটো অপশন বাদ দিলাম, পরেরটা আমি জাস্ট চেক করে নিলাম যে লসাগুকে যদি ভাগ করে দিই আমি, লসাগু থেকে যদি আমি এইচ এ বের করে নিই, তাহলে যে দুটো এক্স আর ওয়াই পড়ে থাকবে সেই দুটো কি হয়, একে অপরের কোপ্রাইম হয়। তাহলে একে অপরের কোপ্রাইম 21, ভাগ করা মাত্র কত পেলাম, 21 পেলাম। এটা 21টা কি হবে, দুটো কোপ্রাইম সংখ্যার গুণফল। তাহলে দুইভাবে পসিবল, একটা 1 আর 21, আর একটা 3 আর 7। যখন 1 আর 21 দেখতে গেলাম, তাহলে একটা সংখ্যা কত পেয়ে যাচ্ছি, 13 পেয়ে যাচ্ছি। তোমাকে প্রথমে বলে রেখেছে 13 থেকে বেশি সংখ্যা হতে হবে, এই জন্য এটা বাদ দিলাম। তাহলে পরেরটা গ্যারান্টি আনসার, এটাই তার তার যোগফল হবে। নেক্সট বলো। আচ্ছা, এ কে সি লিখেছে, বি কে ডি লিখেছে, সি কে ই লিখেছে। তাহলে এর কত গো, 1, সি এর 3, বি এর 2, ডি এর 4, সি এর 3, ই এর 5, কি করছে +2 করে যাচ্ছে, তাই না? +2 করছে, তাহলে চিকমাগুলোর কি হবে দেখো, কি কি সেম আছে দেখো। এগুলো নিয়ে গাধার মতো খাটবো আমি? লাস্টও দেখবো না? দেখো যেটা দিয়ে আমার আনসার তাড়াতাড়ি হবে সেটা দেখবো। দেখো প্রথম চারটে দিয়ে তো দেখবো না আমি। দেখো 1, 2, 3, 4, ফিফথ নম্বরটা দেখো একটা আলাদা আছে, যদি এটা আনসার হয়। ফিফথ নম্বর 1, 2, এম এর কত গো 13, +2 করলে কত হয় 15, 15 মানে কি হবে, এখানে ও বালা আনসার হবে, ও আসবে, তাহলে এটা আনসার হবে। এবার দেখো লাস্টটাও দেখবো না, ভি ডব্লিউ ডব্লিউ আছে, তাহলে ইউ এর কত হয় 21, +2 করলে কত হয় 23, 23 কার হয় ডাব্লুর, তাহলে ভি বালা আনসার না। ক্লিয়ার হয়েছে? এবার দেখো কোনটা আছে, দেখো সি আই সেম আছে, সি আর বি, তার মানে মিডিল থেকে 1 নম্বর 2 নম্বর সেম ছিল, এ থেকে দেখবো, এটা থেকে আনসার বেরোবে আমার। এর মান 1, তাহলে 2 যোগ করলে কত হবে 3, 3 কার হয় সি এর, এটা আনসার না, অপশন। পুরো বের করা প্রয়োজন নেই। এগুলো রিজনিং বোঝা যাচ্ছে তো এগুলো। চলো নেক্সট, তো টাইম বেশি দিচ্ছে না। বলো কোশ্চেন বলো, আনসার। আছে 126 টাকা প্রতি কেজি ও 135 টাকা প্রতি কেজি মূল্যে দু প্রকার চা, তৃতীয় প্রকার অপর একটি চায়ের সাথে 1:1:2 তে মিশ্রিত করা হয়েছে এবং ওভারঅল দাম হয়েছে কত, মিশ্রিত চা মেশানোর পরে দাম করেছে কত 153 টাকা। তাহলে তৃতীয় প্রকার চায়ের প্রতি কেজি মূল্য কত, তার মানে কি ডেভিয়েশনে উঠবে না, উঠবে না? এক এক প্রথম কেজি কত 126, এটা কত 135, এই থার্ডটা কত, ওভারঅল কত হয়, এই তো ছিল, এই তো ছিল। তাহলে বলো এই জিজ্ঞাসা জায়গায় কি হবে, জিজ্ঞাসা জায়গায় 153 হবেই, তাই না? 153, তো এখানে যেটা আছে ওভারঅল হবে, হবে ওভারঅল থেকে কত বেশি না কম, কত বেশি না কম, এটা কম না বেশি, কম, কত কম 27 কম, তাহলে কত হলো, একে কত কম 27 কম, তাহলে -27 হলো। এটা কত বলো 18 কম না বেশি, কম, একে কত কম আরো 18 কম, 1 ইন্টু -18 18, তাহলে ওভারঅল কত কম হলো 8 সাথে 15, 45 কম। 45 যদি কম হয় তাহলে রিভার্স ডেভিয়েশন হচ্ছে, তো রিভার্স ডেভিয়েশন কি ওভারঅল দেওয়া আছে ওপরটা যেতে হবে, তাহলে কি করব, এটা যোগ করব। তাহলে 45 এক্সট্রা হবে কতজনের, তাহলে কত হবে 22.5। তাহলে বলো 153 22.5 যোগ করলে কত হয় 175.50। আচ্ছা, এটাকে বলা হয় ডেভিয়েশন মেথড। ডেভিয়েশন মেথডটা ভিডিওতে আপলোড করা আছে, একবার দেখে নেবে, এটা বলে দিচ্ছি অসুবিধা। ডেভিয়েশন জিনিসটা কি সেটা দারুণ করে বলা আছে, প্রায় 40 মিনিট ধরে ফেলা আছে, দেখে নেবে। ডেভিয়েশন মানে হলো দেখো 1 কিলোর দাম 126, 1 কিলোর দাম 135, তাহলে বাকি যেটা আছে সেটার দাম কত, সেটাই বলছি তোমাকে। এটা তোমাকে রেশিও দিতেছে, কোনো সময় রেশিও নাও দিতে পারে, ওরা আমরা রেশিও নিতে পারি। তাহলে কত হচ্ছে ওভারঅল দাম 153 টাকা। তাহলে বলো এখানে 153, তাহলে ওভারঅল এটা 153 হওয়ার কথা, এটা যা আছে এটা তাই হওয়ার কথা। এবার হলো এটার থেকে ডেভিয়েশন মানে কতটা ডেভিয়েট করছে, 153 থেকে 27 ডেভিয়েট করছে, কম। এটা কত আছে কম, তোমরা গ্যারান্টি জেনারেল সেন্সে বলো, ওভারঅল বলছে 153 হবেই, এটা 126 টাকা কিলো, এটা 135 টাকা কিলো, তাহলে বাকি যেটা আছে ওটা নিশ্চয়ই 153 থেকে বেশি আছে না, নাই আমাকে। তাহলে ওই সেন্সে গেলাম, যদি সেন্স ডেভেলপ করতে চাও তাহলে সেটা, আর যদি না করতে চাও এটা রিভার্স ডেভিয়েশন দেওয়া। রিভার্স ডেভিয়েশন মানে কি,
ওভারঅল দেওয়া থাকবে, এখানকার কোনো একটা চাইবে। তাহলে ওভারঅল কত কমলো? -27 একে কত? এখানে 2 থাকলে 2 দিয়ে গুণ করতাম। তাহলে -27 × 1 -27 -18 × 1 -18 তাহলে টোটাল কত হলো? কমলো 45 কমলো। সেই 45 টা কে ভরপাই করবে? এ করবে। এই লোকটা বা এই চায়ের পরিমাণটা। কজন মিলে ভরপাই করবে? 2 জন মিলে। তাহলে 153 তো ছিল ওভারঅল। তাহলে 45/2 মানে 22.5 এক্সট্রা। তার মানে 22.5। ডেভিয়েশন বলে ভিডিও দেওয়া আছে দেখবে। ম্যাথ কনসেপ্ট প্লাস প্র্যাকটিস বলে একটা প্লেলিস্ট করা আছে। সেখানে ডেভিয়েশন বলে একটা ভিডিও দেওয়া আছে 40 মিনিট বা 45 মিনিট এরকম সামথিং কিছু ভিডিও আছে, ওটা দেখে নেবে। ডেভিয়েশন জিনিসটা পুরো ক্লিয়ার করা আছে। নেক্সট বলো, আবার 70 হয়েছে? প্রশ্ন আমি কি বলেছিলাম, এইসব টাইপের প্রশ্নের ক্ষেত্রে কি জিজ্ঞেস করেছে সেটা দেখো। উভয় বিষয়ে কৃতকার্য চেয়েছে, তাহলে সবগুলোকে আমি ডিরেক্টলি কৃতকার্যে নিয়ে যাব। এত পরীক্ষার্থী 17% বাংলা এবং 18% অকৃতকার্য, তাহলে অকৃতকার্য দেওয়া আছে, আমি কি করব? কৃতকার্যে নিয়ে যাব। 17% যদি অকৃতকার্য হয় তাহলে পাস করেছে কত পার্সেন্ট? 83%। আমি আর কি বলেছিলাম, ইন্ডিভিজুয়াল সাবজেক্টগুলো যোগ করব, বোধটা মাইনাস করব। আচ্ছা 18% অকৃতকার্য, তাহলে কত পার্সেন্ট? 82% কি কৃতকার্য। তাহলে ইন্ডিভিজুয়াল সাবজেক্টে বাংলা ইংলিশ বা বাংলা হিন্দি যাই দেওয়া থাক, বাংলা ইংলিশ দেওয়া আছে ইন্ডিভিজুয়াল সাবজেক্ট। আর এটা কি 5% অকৃতকার্য, তাহলে কৃতকার্য কত? ওভারঅল দেখো উভয় বিষয় লেখা আছে, অ্যান্সার। তাহলে বলো এটা কত হয়? 82 থেকে 95 বাদ দিলে কত হয়? -13, তাই না? তাহলে -13, 83 থেকে -13 বাদ করলে কত হয়? এটা এক লাইনে হবে, তুমি ওটা আবার 100 থেকে মাইনাস করতে হবে। বুঝলাম না, তো লাগছে আমার। আচ্ছা আমি বলেছিলাম এই টাইপের প্রশ্নে যেটা চাইবে সেখানে ডিরেক্টলি হাত দেবো। চেয়েছে কি? কৃতকার্য। আমাকে দিয়ে ওরা বেশিরভাগ ক্ষেত্রে এই কেসটাই করে রাখে। ওরা চাই কৃতকার্য, দিয়ে রাখে অকৃতকার্য, চাই অকৃতকার্য, দিয়ে রাখে কৃতকার্য। তাহলে বলো বাংলা যদি 17% অকৃতকার্য হয় তাহলে আমাকে চেয়েছে কৃতকার্য, তাহলে কৃতকার্য কত? বাকি 83%। ইংলিশে যদি 18% অকৃতকার্য হয় তাহলে কৃতকার্য কত? বাকি 82%। আমি বলেছিলাম ইন্ডিভিজুয়াল সাবজেক্টগুলো যোগ করতে আর বোধটা মাইনাস করতে। বোধ সাবজেক্টে 5% অকৃতকার্য, তাহলে কৃতকার্য কত? 95 মাইনাস করলাম, সাকসেসফুল গ্রেড পেয়ে গেলাম। নেক্সট, এটা ইংরেজিতে থাকবে, চাপ নাই। বলো আনসার কি? হ্যাঁ, বি ফর দিলি কিছু নেই। আগে ডাক্তারের কাছে যাও না অসুখ হলে ডাক্তারের কাছে যাও? অসুখ হয় তারপর যাও। তাহলে প্রথমে ইলনেস, এগুলোর মধ্যে সব আগে ইলনেস হবে, 2 আগে হবে, তো 2 তো অপশানই নেই। আচ্ছা এখানে তাড়াতাড়ি কাটিয়ে দিবে না, যেটা তোমাকে এবারকার এসে ফাঁসিয়েছিল। এবারকার এসে যেটা ফাঁসিয়েছিল, ওরা এরকমও তো হতে পারে উপর থেকে তুমি নিচে সাজাচ্ছ, ওরা নিচ থেকে উপর সাজিয়েছে, ক্রোনোলজি সেম থাকবে। ক্লিয়ার? প্রথম কি হবে? ইলনেস হবে। ইলনেস হলে কার কাছে যাবে? ডক্টরের কাছে। তাহলে 2 এর পর 3 থাকবে, দেখো এদিক থেকেও দেওয়া থাকতে পারে। এখানে 2 দিয়ে স্টার্ট হয়েছিল কিন্তু 2 এর পর 3 নাই, এদিক থেকে 2 তো নাই, তাহলে বাদ দাও, এদিকেও 2 নাই। বোথ সাইড দেখবে। এবার আনসার করবে এটা, এবার করবে আনসার এটা। কারণ ওইভাবে তোমাকে এবার ফাঁসিয়ে দিয়েছিল, ক্রোনোলজিতে ওরা উল্টো দিক থেকে লিখেছিল। হ্যাঁ, কনসালটেশন তো কনক্লুশন, কনসাল্ট করা মানে কি? ডাক্তারের কাছে যাই গিয়ে তো কনসাল্ট করবে না, রাস্তার ভ্যানওয়ালার সঙ্গে করবে। কনসাল্ট করবে তবেই তো ট্রিটমেন্ট হবে। তুমি গিয়ে ট্রিটমেন্ট করতে লাগলে তোমার কি রোগ হয়েছে না হয়েছে। তাহলে কিডনিতে পাথর হয়েছে, অ্যাপেন্ডিক্স কেটে বাদ দিয়ে দিল। হ্যাঁ, এবার তাড়াহুড়ো করবে না। এবারকার এসে ফাঁসিয়ে দিয়েছিল, একটা কোশ্চেন দিয়েছিল কিভাবে, ওরা 2টা এখান থেকে শুরু করেছে, মানে এটাকে উল্টে লিখেছিল 5 4 1 3 2 এইভাবে লিখে রেখেছিল। এই অপশনটা দেয়নি, এটা এইভাবে দিয়েছে। তো সব এবার একটাতে এখানে 2 লেখা ছিল, বাই চান্স এখানে 2 লেখা ছিল। তাড়াতাড়ি করতে গিয়ে কি করেছিলে? 5 দিয়ে তো শুরু হবে না, 2 দিয়ে শুরু হবে, দেখেছো? তারপরে দেখো ক্রোনোলজি আর মেনটেন হচ্ছে না। বুঝতে পারলাম? এই টাইপের প্রশ্নটা এবারকার এসআই দিয়েছিল, ওটা আমি করিয়েও দিয়েছি। নেক্সট, এটা আনসার বলো।
তোমাকে কি বলেছে প্রশ্নটা পড়ো ভালো করে। প্রশ্ন তোমাকে বলছে কোনো একটি সংখ্যা দিয়ে ৪৩,৬২৮কে যদি ভাগ করা হয় তাহলে ভাগফল ও ভাগশেষ পায় ৭৬ ও ৫৩৬। কি বলতে চাইছে? কোন একটা সংখ্যা ছিল, এখানকার একটা সংখ্যা ছিল ৪৩,৬২৮কে ভাগ করলে ভাগফল কত পাচ্ছ? ৭৬, ভাগশেষ কত পাচ্ছ? 536। ইয়েস অর নো? তোমাকে এই সংখ্যাটাই তো চেয়েছে ভাই, ইউনিট ডিজিট ম্যাচ করবো, ঝামেলাতেই যাবো না, ইউনিট ডিজিট ম্যাচ করলে অঙ্ক শেষ। বলো অপশান যদি আমি 536 রাইট আনসার নিই, এটার সঙ্গে এটা গুণ করবো 6 6 36, আর এটা যোগ করলে এটা আসার কথা, তাই কি না? 6 6 36 আর 6 যোগ করলে ইউনিট ডিজিট কত আছে? 2। হবে না, 36 গুলি মারো। 765 যদি নাও তাহলে 5 আর 6 30, আর 6 যোগ করলে কত হয়? ইউনিট ডিজিট 6 হয়। এটা আনসার না? বেশ, নেক্সট নাও 567, তাহলে কত হচ্ছে? 6 7 42 আর 6, তাহলে কত হচ্ছে? 42 আর 6 48, ইউনিট ডিজিট 8। ম্যাচ করেছে? এটা হতে পারে, পরেরটা চেক করছি। 6 যদি নাও এটাকে 576, তাহলে 6 6 36, এই 6 দিয়ে তো চেক করে নিয়েছিলাম, 6 বেলা আনসার না, অপশন করারই দরকার ছিল না। এভাবে করেছিলে না অন্যভাবে? বেশ, নেক্সট কয়টা যাই? দেখো বলছে 45 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিশীল 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ড একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত বলো? কিভাবে করেছো? চলো দেখি। 45 কিলোমিটার পার ঘন্টা গতিশীল একটা ট্রেন, তাহলে মিটার পার সেকেন্ড করো আগে। 9 দিয়ে কাটালে 5, তার মানে 25/2, 25/2 মিটার পার সেকেন্ড। পেলাম না স্পিড? এবার বলছে 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম, তাই না? তোমাকে বলছে যে সেতুটির দৈর্ঘ্য কত, অনেকভাবে করা যায়। তুমি ধরে নাও যে ট্রেনের দৈর্ঘ্য কত, এই সেতুটির দৈর্ঘ্য এল, সেতুটির দৈর্ঘ্য এল, বোঝার জন্য বলছি। তাহলে কোনো সেতু অতিক্রম করে মানে কি ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে প্লাস ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করে, তাহলে ডিস্টেন্স সমান স্পিড কত পেয়েছো? 25/2, টাইম কত? 30 সেকেন্ড, তাহলে কত হলো এটা? 15। তাহলে এল এর মান কত হবে? 25 × 15 মাইনাস 130, তাহলে 25 × 15 কত গো? 375। 375 থেকে 30, তাহলে কত হচ্ছে? চলো পরেরটা। পরেরটা যাই। বলো আনসার বলো। আচ্ছা আমাকে বলো, বলছে একটা নির্দিষ্ট বছরে, সে যে কোনো বছর হতে পারে, ডাজন্ট ম্যাটার। আচ্ছা গান্ধীজির জন্মদিন ছিল রবিবার, গান্ধীজির জন্মদিন কবে বলো আমাকে আগে? 2 অক্টোবর। 2 অক্টোবর ছিল কি বার? সানডে। তোমাকে বলছে ক্রিসমাস ডে কবে, ক্রিসমাস ডে কবে গো? বেশ, আচ্ছা এবার আমাকে বলো এটা যদি লিপ ইয়ার হতো কোনো সমস্যা হতো? লিপ ইয়ার হোক
না হোক কোনো সমস্যা নেই, কারণ লিপিয়ার পার হয়ে চলে এসছে, তাহলে ওই ঝামেলা নেই। সেজন্য কোনো একটি বছর দিয়ে রেখেছে ওরা। বোঝা গেল? জানে যে এখানে ওই ঝামেলাটা আসবে না, তাই ওরা সালটা উল্লেখ করেনি। তাহলে 2রা অক্টোবর থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত ট্রাভেল করো, কদিন বলো? অক্টোবর মাসের কত দিনের হয়? 30, তাহলে কদিন পড়ে আছে আর? 28। নভেম্বর মাস কদিনের হয়? 31। অক্টোবর 31 তো, সরি, অক্টোবর 31 তো, তাহলে 29 হবে। নভেম্বর 30, তার মানে 30-এ কতদিন হয়? 2 দিন হয়। ডিসেম্বর 25, এটাই তো বলেছে। তাহলে কত হবে? 1, এটা কাটলে 4, 4 আর 6 এর 1-এ 7, 7 মানে অড ডেজ কত? 0, 7 মানে অড ডেজ কত? 0, তাহলে এর সঙ্গে 0 যোগ করো, আনসার। হাত দিয়ে কাটতে হয়, হাত দিয়ে কাটার পর রিমাইন্ডার, কারণ এক সপ্তাহে এটাকে অড ডেজ বলা হয়। এক সপ্তাহে 7 দিন থাকে, তাই 7 দিয়ে কাটিয়ে যেটা পড়ে থাকলো সেটা লিখলাম। তাহলে 29 ছিল, 7 দিয়ে কাটালে কত পড়ে থাকবে? 7 দিয়ে ভাগ করলে 4 7 28, 1 পড়ে থাকবে, 4 না, 1 পড়ে থাকবে। এখানে 2 পড়ে থাকলো, 2 আছে, ভাগ করার দরকার 25 আছে, তাহলে কত হবে? 3 7 21, 4 পড়ে থাকলো, 4 আর 6 এর 1-এ 7। এখানে তোমাকে দুখানা জিজ্ঞেস করেছিল। গান্ধীজির জন্মদিন অক্টোবর মাস কতদিনের? কতদিনের? দেখ- দেখতে পাচ্ছ সিলি মিস্টেক্সে কি হচ্ছে? চলো পরেরটা যাই। এই ফার্স্ট এগোতে হবে, 15 তো এগিয়েছি, এতক্ষণে 15 হলো। চলো, এটা শুধু ক্যালকুলেশন আছে, করাতে হবে এটা। সবার 5 এসছে তো? অ্যাভয়েড করছি না, শেষ হবে না, 5 হয়েছে তো সবার? ব্যাস, বেরোলাম। এই ফালতু যোগে জায়গায় বিয়োগ বসাবে, এসব করবে। এই বলো, এই কোশ্চেন খুব দেয় তোমাদের এই সাইয়ে কনস্টেবল, জানি না কি যে দেখে। এই কোশ্চেন এক গাদা কোশ্চেন দেয় তোমাদের। বলেছে কিছু টাকা বার্ষিক 5% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে। দেখো 5% বলেছে, তাহলে আমি 100 ধরে কাজ করব। ক্লিয়ার হয়েছে? 100 টাকা রেখেছে মানে 300 টাকা হয়েছে, হয়েছে না হয়নি? 3 গুণ হয়েছে মানে কি? 300 টাকা হয়েছে, তাহলে সুদ ক টাকা পেয়েছো গো? বলো। 5% সুদ, তাহলে যে টাকাটা রেখেছো সেই টাকার পরে তো সুদ পাও। তাহলে 1 বছরে কত সুদ পেয়েছো? 5% যদি রাখো, তাহলে 1 বছর কত পাচ্ছ? 5 টাকা। তাহলে 200 টাকা সুদ পেতে কত বছর লাগবে? 1 বছর ক টাকা সুদ পেলে? 5 টাকা। তাহলে 200 টাকা সুদ পেতে কত বছর লাগবে? 40 বছর, ব্যাস। চলো, বলো। বলছে কোনো বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত 3:2, যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয়, কত শতাংশ স্কলারশিপ পায়নি? জিজ্ঞেস কি করেছে? পায়নি। তাহলে যেটা জিজ্ঞেস করেছে সেখানে হাত দাও। তাহলে ছাত্র, বয়েজ অ্যান্ড গার্লস, বয়েজ কত? 3:2। বলো 20% যদি ছাত্রদের স্কলারশিপ পায়, তাহলে পায়নি কত? 80। যদি 30% স্কলারশিপ পায় ছাত্রীদের, তাহলে পায়নি কত? 70। ডেভিয়েশনে উঠে যাবে। ওকে, ডেভিয়েশনে উঠে যাবে, তাহলে কি হবে? যে কোনো একটা ধরে করো, বা কত হচ্ছে? 3 8 240 প্লাস 70 2 140/5, কত হচ্ছে? 380/5, 380/5, 5 7 35, 5 6 73%। তাহলে জিজ্ঞেস ডিরেক্টলি সেখানে অ্যাটাক করলাম, যেটা আমার চেয়েছি। স্কলারশিপ পাইনি, সেখানে অ্যাটাক করলাম, তাই না? তো ভিডিওটা, এই ডেভিয়েশন তুমি করোনি, তোমাদের পার্সেন্টেজ শেষ হয়ে গেছে, প্রফিট অ্যান্ড লস শেষ হয়ে গেছে।
3 গুণ হলে পরে সুদ ক টাকা পেয়েছো তুমি? 200 টাকা। তাহলে 105% হারে হলে সুদ ক টাকা পাবে? 100 টাকা রেখেছিলে, 5 টাকা সুদ পাবে। তাহলে তোমাকে 200 টাকা সুদ রাখার জন্য ক বছর লাগবে? ওকে? চলো নেক্সট। বলো 19। প্রশ্নে তোমাকে বলেছে দুটি সংখ্যার যোগফল 25, তাদের অন্তর 13, সংখ্যা দুটির গুণফল কত তা বলেছে। আচ্ছা, দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে, দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে। সংখ্যা দুটি কি কি গো? একটা সংখ্যা এক্স, একটা সংখ্যা যদি ওয়াই ধরি, তাহলে একটা সংখ্যা কি হবে? 25 + 13/2 হয়। দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে, দুটো সংখ্যার বিয়োগফল দেওয়া আছে। তাহলে বড় সংখ্যা কি হয়? যোগ করে 2 দিয়ে ভাগ। 25 আর 13 যোগ করলে কত হচ্ছে? 38। 38/2 মানে 19। এবার দেখো 19 আর সামথিং গুণ হবে, 19 এর মাল্টিপল তো আনসার হবে, সেটা চেক করতে পারতে। যাই হোক, 25 আর 13 ডিফারেন্স কত হয়? 12। 12/2 মানে কত? 6 19 কত হয়? 114, তাই না? এই দুটো গুণফলই চেয়েছিল। চলো, কিছু নয় অঙ্কে, জাস্ট দুটো সংখ্যার যোগফল, দুটো সংখ্যার বিয়োগফল ছিল। বড় সংখ্যা ছোট সংখ্যা আমরা পেয়ে যাই, সংখ্যা দুটি গুণফল চেয়েছে তোমার। নেক্সট। এই বলো কটা? আবার 3টে তো? কটা লিপ ইয়ার আছে? আমি আর করলাম না। কি হয়? সেঞ্চুরি ইয়ারগুলোকে 400 তে ভাগ করতে হয়, নর্মাল ইয়ারকে 4 তে ভাগ করতে হয়। তো সবগুলোই সেঞ্চুরি ইয়ার কি করে বুঝবো? আস্তে আস্তে। সেঞ্চুরি ইয়ার কি বুঝবো? শেষে দুটো জিরো আছে, সেগুলো সেঞ্চুরি ইয়ার হয়। তাহলে কত দিয়ে? 4 দিয়ে ভাগ করবো না 400 দিয়ে ভাগ করবো? 400 দিয়ে ভাগ করতে হয়। 4 দিয়ে ভাগ করলে তো সবই মিলে যাবে, সবগুলো লিপ ইয়ার হয়ে যাবে। সেঞ্চুরি আর 400 দিয়ে করতে হয়। 400 দিয়ে ভাগ করবো মানে এটা 400 দিয়ে যাবে, যাবে না। এটা 400 দিয়ে যাবে না, এটা 400 দিয়ে যাবে না, এটা যাবে, এটা যাবে না, এটা যাবে না, এটা 1 2 লিপ ইয়ার। কয়টা? সময় দিলাম না। কটা বলো? 14 পেয়ে গেছে মানে 12 বলা ভুল। আস্তে আস্তে। আচ্ছা, বোর্ডের দিকে দেখো। আস্তে, ক্লিয়ার করছি আস্তে। কটা আছে? আগে ভেতরটা কমপ্লিট করো। 3 3 6টা হলো। বেশ। কটা পেলাম? লাল রঙের 6টা পেলাম, তাই না? বেশ, পরেরটা দেখো। কটা আছে বলো? 3টে আছে না 2টো আছে? ভালো করে দেখো, কারণ এটা তো ধরে নিয়েছে একবার। এখানে 2টো আছে। এটা কটা আছে বলো? এখানে তো 2টোই আছে। ওটা তো ধরে এটা ধরনি। এটা 3টে আছে, এটা 3টে আছে। 6 দিয়ে 8 আর 3 11টা এমনি পেয়ে গেলে। এবার ছোট ছোট গুলো দেখো। দেখো, হ্যাঁ, এটা ধরনি তো 3টে। আগেরটা দেখাচ্ছি। 3টে, 3টে। ওকে, 3টে। এবার বলো বাকি কোথায় পাচ্ছো? কোন উপরটা গো? পেলে একটা? একটা পেলে? আচ্ছা, এটা পেয়েছিলে? 13টা, 13টা তো হয়ে গেল। আর একটা আছে। ব্যাস, আর নেই, আর নেই। 14টাই আনসার। আস্তে আস্তে, 14টা আনসার পেলে খুঁজে। এই দেখো, এটা একটা ছিল, এটা ধরনি, প্লাস একটা, প্লাস একটা, বড়টা ধরনি। কটা হলো আমি দেখিয়ে দিলাম? 14। এটা আনসার।
14 ট্রায়াঙ্গেল। ওকে, 14টা ট্রায়াঙ্গেল আছে। নেক্সট, অ্যান্সার বলো। বলছে কোনো ঘড়ি আয়নায় 12টা 40 দেখালে প্রকৃত সময় কত? কি করে করতে হয়? 11:60 থেকে বাদ দিতে হয়। আস্তে, হ্যাঁ, 11:60 থেকে, শুনবে, যে কোনো আয়নার যদি ছবি বের করতে হয় ঘড়ির, তাহলে অলওয়েজ 11:60 থেকে বাদ দিবে। এবং তোমাকে প্রশ্ন তো দেওয়া আছে 12টা 40, 12টা 40 যদি বাদ দিতে যাও দেখো ঝামেলা লেগে যাবে। তাহলে 12টাকে অলওয়েজ 0 ধরবো, 12টাকে অলওয়েজ 0 ধরবো। ক্লিয়ার হয়েছে? 12 দেওয়া থাকলে অলওয়েজ 0 ধরবো। তাহলে কত হচ্ছে এটা? 11টা 20। না, একটাই শেখাবো, 12টা থেকে 11টা 60 থেকে বাদ দিবে, একটা জিনিসই শেখাবো। 1790। ওয়াটার ইমেজ 1790 থেকে বাদ যাবে। ওয়াটার ইমেজ 1790 থেকে বাদ যায়। ওয়াটার ইমেজ যদি বের করতে হয় তাহলে 1790 থেকে বাদ। ওয়াটার ইমেজ 1790 থেকে বাদ যায়। ওকে, নেক্সট। চলো দেখো কি বলছে। বলছে একটি ক্রিকেট খেলা প্রথম 10 ওভারে গড় ছিল কত? 3.2। টোটাল 282 রান তুলতে বাকি 40 ওভারে কত করতে হবে? যেখান দিয়ে যাবে সেখান থেকে হবে। তাহলে বলো 10 ওভার ছিল, ডাটা ইজি আছে। 3.2 হয়েছে প্রত্যেক ওভারে, তাহলে টোটাল কত রান করে নিয়েছে? তোমাকে টার্গেট কত আছে? 282। 32 রান করে ফেলেছো, তাহলে কত রান করতে হবে? 250 রান করতে হবে। কত ওভারে? 40 ওভার। তাহলে বাকি ওভারের অ্যাভারেজ কত হবে? 40 দিয়ে ভাগ করবো, তাই না? 6.25। টোটাল 32 রান করা হয়ে গেছে, তাহলে পড়ে আছে কত রান? 250 রান। 40 ওভারে তুলতে হবে, তাহলে প্রতি ওভারে কত করতে হবে? 6.25 রান। চলো পরেটা যাই। বল আনসার। দেখো, আমি একটা জিনিস বলেছিলাম ডাইসের ক্ষেত্রে, এক ক্লকওয়াইজ ঘোরানোর কথা বলেছিলাম, আর একটা ভালো মূল মন্ত্র বলেছিলাম কি, যে কমনের আগে, বাদ দাও, কমনের আগে বলেছিলাম, ওটাই তো উল্টো পথে ওই ক্লকওয়াইজ ঘোরানো। কমনের আগে বলেছিলাম যার আগে দেখতে পাচ্ছ একে অপরের বিপরীত কোনোদিনই হবে না। প্লাসের অপোজিট কোনোদিন 8 হবে না, প্লাসের অপোজিট কোনোদিন ডলার হবে না, কারণ ওরা পাশাপাশি বসে আছে। তোমাকে চেয়েছে কি? স্টার চিহ্ন। তাহলে স্টারের সঙ্গে যার আগে দেখতে পাচ্ছ তারা জিন্দগি তার অপোজিট হবে না। স্টারের সঙ্গে কাকে দেখতে পাচ্ছ? অ্যাট দ্য রেট মাইনাস দেখতে পাচ্ছ, অ্যাট দ্য রেট আনসার হবে না। স্টারের সঙ্গে অ্যাট দ্য রেট প্লাস দেখতে পাচ্ছ, প্লাস আনসার হবে না। স্টারের সঙ্গে ডলার দেখতে পাচ্ছ, ডলার আনসার না, আনসার এটা করারই দরকার নেই, ক্লকওয়াইজ করবোই না আমি। তাহলে কি বলেছিলাম? যে একই সঙ্গে যারাকে দেখতে পাচ্ছ এরা সব পাশাপাশি চিত্র, এরা কিন্তু অপোজিট ফিগার নয়, এরা অপোজিট ফিগার হবে না। দেখো অপশন এমনিতে দেখে উড়ে গেল। হ্যাঁ, চলো পরেরটা। সলিউশনটা দেখালো না, সলিউশন, পুরো সলিউশন কি করবে? কমন অনকমন আমার থেকে ভালো জানো তোমরা। এখানে কমা হবে, পয়েন্ট পড়ে গেছে যদি। প্রশ্ন কি বলছে পড়ো। প্রশ্ন বলছে 3টি সংখ্যার গড় 77। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার এত, দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার এসব গল্প বলেছে। আমাকে বলো 3টে সংখ্যার গড় যদি 77 হয় টোটাল কত? 3টে সংখ্যাতে দেওয়া আছে, 3টে সংখ্যা যোগ করলে 231 হবে না? হবে না? বলো, এটা যোগ করলে হচ্ছে 231 যাবে? চোখে দেখে তো বুঝতে পারছে 231 যাবে না, যোগ্য তো যাবে না। 231 হবে 44, 20, 60। এটা যদি 20 ধরে না তাহলে 80-তে থেমে যাচ্ছে। বেশ, এটা হচ্ছে, এটা 132, 66 আর 33, 99, 99 আর এটা, এটাই তো হচ্ছে। এটা হবে না, আনসার শেষ। অঙ্ক করবোই না পুরো অঙ্ক, রেশিও রেশিও থেকে যাবে। প্রথম অঙ্কটার এই অঙ্কটা মোরালে সেম, অঙ্ক করার প্রয়োজন নেই।
দেখো বাকি অঙ্ক আমরা বেকার খাটতে যাই। কনস্টেবলে এ অ্যাপ্রোচ না হলে মার্ডার হয়ে যাবে পরীক্ষা হলে। হ্যাঁ, ওটাই তো ব্যাপার। তো তুমি এটা করলে তুমি কি করতে আমাকে বলো, এইটুকু তো তুমি রেশিওতে সাজাতে না সাজাতে, সাজাতে না তাই বলো আমাকে। এইটুকু তুমি রেশিওতে সাজাতে তো, তাহলে ওই যতক্ষণে তুমি সাজাবে ততক্ষণে আনসার করে গোল করে বেরিয়ে গেলে। আমার তো অঙ্ক করা নেই কথা। এই তো এবার খেলবে। তোমরা তো ফাউন্ডেশন আছো, প্র্যাকটিসে দেখো বেশিরভাগেরই কিছু না হলেও ক্লিক করছে তো আগের থেকে। ক্লিক করনি? এবার কেউ যদি ভাবো যে একবার কানেক্ট করছো ইউএসবি, একবার কানেক্ট ছাড়বে, তাহলে ক্লিক করবে না। চলো পরেরটা যাই। সলিউশন করলে কি হবে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়। কি বলেছে? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ। তাহলে তৃতীয় সংখ্যা দিয়েই কাজ করি। তৃতীয় সংখ্যা 1 হলে দ্বিতীয় সংখ্যা কত হবে? 2। আবার এটা ডবল কত হবে? 4। 4:2:1। টোটাল কত গো? 7। এই টোটালের মান কত দেওয়া আছে? টোটাল এখানে গড় দেওয়া আছে, লক্ষ্য করবে। 7-এর মান 77 দেখতে খুব সুন্দর লাগছে, 11তে কাটিয়ে দিবে না। ওই জিনিসটার জন্য ফাঁসিয়ে রেখেছিল, দেখো সুন্দর করে অ্যান্সারটা হয়ে যেত। 44, 22, 11 ফাঁসিয়ে রেখেছিল ওই জায়গাটা। এখানে তুমি কি করছো? টোটাল করছো না গড় করছো? এটা টোটাল। তাহলে এখানে তুমি গড়ের সঙ্গে সমান কেন করবে? টোটালের সঙ্গে সমান করতে হবে। তাহলে টোটাল কত হলো? তো 31। বোঝা গেল? তাহলে কত গুণ হচ্ছে? 33 গুণ। দেখো 33 গুণ। তো বাকি 33 ইন্টু 4, 33, তাই না? এটা হলো ফুল সলিউশন। কিন্তু পরীক্ষালে এ করা যাবে না। ওই লাইনটা লাইনই থেকে যাবে, ওইটুকু পড়ে আনসার হয়ে যাবে। আমাকে 3টের সঙ্গে যখন বলে দিচ্ছি, কেন আমি ঝামেলা করতে যাবো? চলো নেক্সট। কয়টা গেলাম? হয়েছে এটা টোকা? তোমাকে বলছে একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য 800 টাকা, দোকানদার 15% এবং 10% ছাড় দিয়েছে, সেলাই মেশিনটির দাম কত? তাহলে আমাকে বলো বিক্রয় মূল্য কত? তাহলে 800 টাকা ছাড় ছিল, 15% ছাড় দিয়েছে। 15% মানে কত দিয়ে, কততে আছে গো? 3-20। 3-20 মানে কত? 3-20 ছাড় দিয়েছে। ছাড় দেওয়া মানে কি? মাল্টিপ্লাই ফ্যাক্টর 17-20 ইন্টু 10% মানে কত? 1-10। তাহলে কত হবে? এটা 9-10। দেখো 9 কোনোভাবে কাটছে? আনসার শুড বি মাল্টিপল অফ 9। এটা 9 এর মাল্টিপল, এটা 9 এর মাল্টিপল না, এটা 9 এর মাল্টিপল না, এই দুটোর মধ্যে আনসার 1-2 1-2। দেখো যদি কাটাও তাহলে কোনোদিন শেষে জিরো আসতে পারে? জিরো আসবে? এটুকু দেখে মনে হচ্ছে জিরো আসবে। ক্যালকুলেশন করবো, জানবো ক্যালকুলেশন, তাই না? দেখো কোন দেখে মনে হচ্ছে জিরো আসবে শেষে, 9 এর মাল্টিপল দিয়ে দুটো উড়িয়ে দিলাম। বাকি দেখো কাটাকুটি করে কোনোদিন দেখে মনে হচ্ছে যে শেষে জিরোওয়ালা কিছু আসবে, কাটাকুটি করলে তো 4 আসছে। জিরোওয়ালা তো কেউ নাই, তাহলে জিরোওয়ালা আনসার মানে গুণ করে সময় নষ্ট করবো না। 17-9 গুণ করতে জানি, তোমাদের ওখানে ভোর রাতে হয়ে যাবে 17-9 গুণ করতে। ব্যাস চলো নেক্সট। হ্যাঁ, ওর জন্য ক্যালকুলেশন শিটটা দিচ্ছি। যদি দেখছি যে ক্যালকুলেশন শিট ফাঁকি মারছো, তাহলে পরের দিন থেকে আমি ক্যালকুলেশন শিট দেবো না। ফালতু রাত জেগে ক্যালকুলেশন শিট করার প্রয়োজন নেই। বলো, 5টি বালকের মধ্যে বি এর থেকে লম্বা কিন্তু ডি এর থেকে মতো লম্বা নয়। সি এর থেকে লম্বা কিন্তু এর থেকে বেটে দীর্ঘতম কে? আচ্ছা অনির্ণয় আছে, যদিও যদিও অনির্ণয় আছে, একটু ভালো করে পড়লে পারে ওই গ্রেটার দ্যান করার প্রয়োজন নেই। কি চেয়েছে? দীর্ঘতম মানে বড়। তাহলে আমাকে যদি বড় চাই, তাহলে কারো থেকে যদি আমি কাউকে ছোট পেয়ে যাই, তাকে বাদ দিব। বাদ দেবো না? দেবো না? বলছে 5টি বালকের মধ্যে বি এর থেকে লম্বা, এর থেকে লম্বাকে বি, তাহলে এ নিশ্চয়ই লম্বা হতে পারে না। কিন্তু ডি এর মতো নয়, কথাটা মানে কি? বি লম্বা এর থেকে, কিন্তু ডি এর মতো লম্বা না, তাহলে বি না। অনির্ণয় আছে, হয়ে যায়নি, এখানে সমস্যাটা আছে, আমি দেখাতে চাইলাম আমি। এবার বলেছে বাকিটুকু পড়ো। তাহলে এখন এখন পর্যন্ত কি পেলাম? ডি লম্বা। দেখো সি ই এর থেকে লম্বা কিন্তু এর থেকে না। যখনই বলো এর থেকে নয়, তার মানে কি? ডি অলরেডি বি আর এর থেকে লম্বা হয়েছে, এর মতো লম্বা নয়, তার মানে গ্যারেন্টি কি পেয়ে গেলাম? ডি লম্বা। আনসার অনির্ণয় থাকার পরে এভাবে হয়ে গেল।
বোঝা গেল? নেক্সট বলো, আনসার বলো। অনিন্দ, চলো দেখি আস্তে আস্তে। প্রতিকূলে কোনো দূরত্ব 8 ঘন্টা 48 মিনিটে গেছে। আপস্ট্রিমে স্পিড আর ডাউনস্ট্রিমে স্পিড, তাই না? ডাউনস্ট্রিমে কি দেওয়া আছে? টাইমের রেশিও দেওয়া আছে না নেই? 8 ঘন্টা 48 মিনিট। তাহলে একে আমি কি করলাম? করতে পারি না পারিনি, পুরো ঘন্টায় করলাম। তাহলে কত হলো? 44/5। তাহলে কতটা প্রতিকূল, মানে প্রতিকূলে যেতে কত নিচ্ছে? 44/5। অনুকূলে নিবে কত বলেছে? সমদূরত্ব, ডিস্টেন্স কি আছে? সেম। ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স যদি সেম হয় তাহলে স্পিডের সঙ্গে টাইমের ইনভার্স রিলেশন হয়। তাহলে কত ঘন্টা ওটা বলা আছে? 4 ঘন্টা। এই দুটো রেশিও, আগে রেশিওটা তো কমপ্লিট করি। তাহলে কত হবে? 4 দিয়ে কাটালে 11, 11:5। টাইমের রেশিও পেলাম। আপস্ট্রিমে টাইমের রেশিও পেলাম না পেলাম না? ডাউনস্ট্রিমে টাইমের রেশিও পেলাম। তাহলে স্পিডের রেশিও কি হবে? 5:11। তুমি অপশান দেখে, এখানে অপশান তোমাকে 5:11 একটা দেওয়া উচিত ছিল, আরও ফেসে যেতে। অলরেডি ফেসে গেছো, আর একটু ভালোভাবে ফাঁসতে। 5:11 যদি থাকতো। তোমাকে জিজ্ঞেস কি করা আছে? নৌকার বেগ আর স্রোতের বেগ। নৌকার বেগ আর স্রোতের বেগ। তাহলে বলো, নৌকার গতিবেগ কি হয়? আপস্ট্রিম প্লাস ডাউনস্ট্রিম বাই 2। স্রোতের গতিবেগ কি হয়? আপস্ট্রিম প্লাস মাইনাস ডাউনস্ট্রিম বাই 2। তাহলে আপস্ট্রিম মানে কত? 11 প্লাস 5, 16/2। 16 লিখলে তবে সেটা রেশিওই করবো আলটিমেটলি। কিন্তু আমরা রেশিও করবো, এটা লিখতে হয় না। যেমন করাই তোমাদের তখন বলেছিলাম, আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিমের কি হয়? নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ কি হয়? ডাউন প্লাস আপ আর ডাউন মাইনাস আপ। একবার লিখেছিলাম এটা। স্পিড এমনি করো। 11+5 তাহলে কত হবে? 16/2। আর 11 - 5 মানে কত? 6/2। এটা লিখতেই তো হয় না। 8:3। পরেরটা যাই। হয়েছে? নেক্সট। বড় 29। একটি সংখ্যাকে দ্বিগুণ করে 9 যোগ করা হলে যে সংখ্যাটি পাওয়া যায়, সেই সংখ্যাটি যদি 3 গুণ করা হয় তবে তা 75 হয়। তাহলে সংখ্যাটি কত? তাহলে রিভার্স ইঞ্জিনিয়ারিং করব। রিভার্স ইঞ্জিনিয়ারিং করব বা অপশান ধরে করব, যেটা ইচ্ছে তোমার। ওকে, আমাকে বলো সেই সংখ্যাটাকে 3 গুণ করলে কত পাওয়া যায়? 75। যদি 3 গুণ না করতাম তাহলে সংখ্যাটা কত পেতাম? 3 গুণ না করলে কত পেতাম? 25। এবার কি বলেছে? একটি সংখ্যাকে দ্বিগুণ করে 9 যোগ করা হয়েছে, তাহলে যদি 9 যোগ না করতাম তাহলে কত পেতাম? 16। এটাকে যদি দ্বিগুণ না করতাম তাহলে কত পেতাম? 8। তাহলে সংখ্যাটা কত? অপশন ধরে করতে পারো। রিভার্স ইঞ্জিনিয়ারিং। তোমাকে 75 দেওয়া ছিল 3 গুণ করে, তাহলে যদি 3 গুণ না করতাম তাহলে কত পেতাম? 25। 25 থাকলো। এবার বলছে 9 যোগ করা হয়েছিল, তাহলে 9 যদি না করতাম যোগ, তাহলে কত হতো? 16। এবার যদি কি বলছো, ওটাকে দ্বিগুণ করা হয়েছে, দ্বিগুণ না করতাম তাহলে কত হতো? বাকি তো অপশন ধরে তোমরা করেছো। ঠিক আছে, চলো। কি বলছে প্রশ্ন দেখো। 18টি শিশুর একটি সারিতে বাঁদিকে থেকে রাজু সপ্তম, যদি মতি আর রাজু তাদের পরস্পরের জায়গা বদল করে তবে রাজু বাঁদিক থেকে 15তম হয়। খুব ভালো করে শুনবে। রাজুর কি দেওয়া আছে বাঁদিক থেকে? আচ্ছা, রাজু জায়গা চেঞ্জ করার পর কত হচ্ছে? আমার যে সারি ছিল, রাজু এখানে যদি থাকে তাহলে মতি কোথায় ছিল? নিশ্চয়ই এখানে ছিল। কারণ কি, রাজু তো জায়গা চেঞ্জ করে এখানে এসছে। তবেই তো কত ছিল? আগে ছিল কত? 7, এখন হলো কত? 15। ওকে জিজ্ঞেস করে হচ্ছে ডান দিক থেকে মতির বর্তমান অবস্থা কি, তাই বলেছে। তাহলে মতি এদিকে ছিল, গ্যারেন্টি। বুঝতে পারলাম? আচ্ছা, দুটো অপশন হতে পারে। তোমাকে দেখো এটা কেন বললাম, দেখো। রাজু তুই তো এদিকেও থাকতে পারতো। থাকতে পারতো না? পারতো না। তাহলে রাজু ছিল আগে কত? 7। জায়গা চেঞ্জ করার পর রাজু কোথায় আসবে? এখানে। তাহলে 17 হবে বাম দিক থেকে।
হবে না, তার মানে এটা গ্যারেন্টি ভুল। তাহলে এটাই ছিল, এভাবে মতি এদিকে ডান দিকে ওর বসেছিল। এবার দেখো তাহলে জায়গা চেঞ্জ করার পর বাম দিক থেকে 17, এখন কত 7, এখন কত হলো বাম দিক থেকে, সরি এখানে কি জায়গা চেঞ্জ করলো মানে R1 লিখলাম, এখন যাই জায়গা চেঞ্জ করে M1। টোটাল কতজন আছে গো? 18 জন। যদি টোটাল নম্বর অফ পার্সন 18 হয় তাহলে ডিস্টেন্স লিখি, নম্বর অফ পার্সন লিখি না, টোটাল ডিস্টেন্স কত? ডিস্টেন্স মানে র্যাঙ্ক। এবার আমাকে বলো এখান থেকে এটা কত গো? ডিস্টেন্স কত? এবার প্রশ্ন এখান থেকে ফাঁসলে যাচ্ছি। তোমাকে জিজ্ঞেস কি করেছিল? বর্তমান অবস্থা জিজ্ঞেস করেছিল। বর্তমান মতি কোথায় আছে? এখানে। তাহলে বাম দিক থেকে 7 ছিল, টোটাল 19 আছে, তাহলে কত হবে এটা? 12। দুটো অপশন সুন্দর করে দিয়ে রেখেছি। মতির বর্তমান অবস্থা চেয়েছি। র্যাঙ্কিং এর টোটাল ডিস্টেন্স ধরে করি আমরা, নম্বর অফ পার্সন ধরে করি না। দিল কোথায়? পরেটা যাই। 30 হলো, অর্ধেক পথে গেলাম নাকি? চলো নেক্সট। 31। এই টাইপের প্রশ্ন তো জিজ্ঞেস করেছিল, এই ডাটাটা জিজ্ঞেস করেনি, এই টাইপের প্রশ্ন তো জিজ্ঞেস করেছিল, আবার করেছিল না করেনি? বলেছে 65 লিটার জল মিশ্রিত দুধে, দুধ ও জলের পরিমাণ এটা, মিল্ক ওয়াটার 10:3। ওই মিশ্রণে আর কত লিটার জল মেশাবো? কি মেশাতে বলেছে? অ্যাড করছে জল, তার মানে জল নিয়ে কাজ হবে? জল নিয়ে তো কাজ হবে না। তাহলে কাকে মেশাবো? দুধ আর জলের অনুপাত 8:5 হবে, তাহলে অনুপাত কত হয়েছে? 8:5 হচ্ছে। ভাই জল মিশিয়েছো, জল কি তুমি সমান করতে পারবে? যেটা মিশিয়েছো সেটা সমান করতে পারো না, যেটাতে হাত দাওনি সেটা ইকুয়াল করো। 10 এটা 8, কত করবো এটাকে? 40 করে দাও। এটাকে সমান করো, বাকি জাহান নামে যাক। এটা কত হলো? এটা 12। এটা কত হলো? 25। আমাদের জল দরকার তাই না? 25 হলো। এবার দেখো কত বাড়িয়েছো? 13। আনসারটা 13 মাল্টিপল হতে 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 পারে, তাই না? এবার 13 মাল্টিপল তুমি দেখতে পাচ্ছ, 13 মাল্টিপল এটা কিন্তু আসলে 13 মাল্টিপল না, 13 মাল্টিপল তাই আনসার হবে। 13 মাল্টিপল তার নাই, বাকি দেখে নাও। টোটাল কত গো? 10 আর 3 13, 4 13 52। 52 মান দেওয়া আছে কত? 65। 13 মান তোমাকে বের করতে হবে। ওহ, এটা কত ছিল টোটাল? এটাই তো ছিল টোটাল, এই মিশ্রণটাতে ছিল, ছিল না? ছিল না? তাহলে ওটার মান দেওয়া আছে কত? 65। তাহলে তুমি কত মিশালে? 13। 13 মান বের করতে হবে। কত গুণ আছে এখানে? 4 ভাগ হচ্ছে না? হচ্ছে না? 52 থেকে 13 আসছো, 4 ভাগ হচ্ছে, তাহলে 65 থেকে করবো এটাকেও 4 ভাগ করবো, 1/4। 1/4 করলে কত হবে? এটা 13 মাল্টিপল ওইভাবে দেখে নিলাম আমি, অ্যান্সার হবে। প্রসেস সেম, শুধু ডাটা ক্যালকুলেটিভ দিয়েছে তাই। হ্যাঁ, হ্যাঁ তো ওইভাবে করবে। সব সময় কি গোটা গোটা সংখ্যা গুণ হবে? চলো পরেরটা। 32। কি বলছে দেখো 32-এরটা। 32টা বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এবং সংখ্যাটির অঙ্কোদয় স্থান পরিবর্তন করলে যে দেখো প্রত্যেকবার একটা করে পাচ্ছ না? পাচ্ছ না? পরিবর্তন করলে যে সংখ্যাটি প্রাপ্ত হয় তাদের যোগফল হয় কত? 121। সংখ্যাটির অঙ্কগুলির অন্তর হলো 3, সংখ্যাটি কত? তাহলে বলো, আমাকে বলেছে অনেকভাবে করতে পারো তোমার ইচ্ছে, তোমাকে বলেছে
যে ২ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এবং সংখ্যাটির অঙ্কোদয় স্থান পরিবর্তন করে এবং পরিবর্তন করলে যে সংখ্যাটি পেয়েছে তাদের যোগফল কত হয়েছে এটা। তাহলে 85 উল্টো কত গো? তো অপশন 85 ধরি, কত হচ্ছে 58, যোগফল করলে কত হচ্ছে 121 হচ্ছে? 121 তো হচ্ছে না, 63, 36 যোগ করলে কত হচ্ছে 121 হচ্ছে? 96 যদি উল্টো যোগ করো তাহলে 150 পার হয়ে যাচ্ছে। দেখতে যাবো, দেখতে যাবো না। 74 উল্টো কত 47 যোগ করলে কত হচ্ছে 21। চলো এগুলো অপশন ধরে করা বেস্ট। এই দাও করো দেখি এবার। ওইভাবে করেছো না গ্রেটার দ্যান করেছো? কে চেয়েছে কি? এক্সট্রিম এন্ড চেয়েছে না চাইনি? কনিষ্ঠতম বা দীর্ঘতম, এক্সট্রিম এন্ড এগুলোকে বলা হয়। আইদার সব থেকে বড় বা সব থেকে ছোট। যদি চাই তাহলে পড়তে পড়তে অপশন এলিমিনেট করতে করতে আনসার শেষ, পড়াও শেষ হবে, আনসারও চলে আসবে, দেখবে 99% কেসে হয়। এ তোমাকে ফাঁসানোর জন্য 1% কেসে ওটা করে রাখতে পারে, তারপরেও তুমি দেখবে অলরেডি দুটো বা দুটো অপশন এলিমিনেট করতে পারবে। তাহলে আমাকে কি চেয়েছে এবার? এবার ছোট চেয়েছে, তাহলে কারো থেকে যদি কাউকে বড় পেয়ে যাই তাহলে সেটাকে বাদ দেবো, তাই না? বড়টাকে বাদ দেবো। রাধা সুনিতার থেকে ছোট, রাধা সুনিতার থেকে ছোট, তার মানে সুনিতা বড় না বড় না? সুনিতা বড়, তার মানে সুনিতা আনসার নয়। কিন্তু রিতার থেকে বয়সে বড় কে? রাধা। রাধাও বাদ, রাধা তো অপশানে দেয়নি, সমস্যা নেই। রিতা গীতার চেয়ে বড়, রিতা আবার গীতার চেয়ে বড় হয়ে গেল, তো রিতা আনসার হবে? তাহলে গীতা হলো এখন পর্যন্ত। শ্যাম রিতার থেকে বড়, তিনটা তো এমনি বাধ্য হয়ে গেল, বাকি পড়লামই না বাকিটুকু, তাই না? অর্ধেক পড়ারই প্রয়োজন হলো না। নেক্সট, ক্লিয়ার করতে পেরেছি এগুলো কিভাবে হ্যান্ডেল করবো পরীক্ষা হলো। এবার সময় দেখো কত বাঁচছে, সময় দেখো প্রচুর বেঁচে যাবে, সময়ই সময়। চলো পরেরটা। এই সরল করাতে হবে, আনসার বলো শুনি একবার সবার। বাস্তব না, কোনো শর্ট ট্রিক্স নেই, সলিউশন করতেই হবে, সলিউশন করতে হবে, কিছু করা নাই। কত 41 বাই কত হচ্ছে এটা? 41/5 মাইনাস 7/4 ভাগ 3/4 6 মাইনাস 18/5 প্লাস 5/3। তাহলে প্রথম কাজ কার হয়? ফার্স্ট ব্র্যাকেটের। তাহলে এই কাজটা করো আগে পুরোটা। দশক কত হচ্ছে 15, 90, ক্যালকুলেশন স্পিড থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে। এটা কত হবে 54, এটা কত হবে 25, 90 কত হচ্ছে 27, তাহলে কত হচ্ছে 89, 89 বাই কত হলো 15, 90/15, 90 আর 25 115, সরি এটা বাদ দিলে কত হচ্ছে 54 থেকে যদি 27 25 বাদ দাও কত হয় থাকে 29, 29 তো মাইনাস আছে না, -29, তাহলে 90 থেকে 29 বাদ দিলে কত হয় 61, 61/15 পেলে। এবার দেখো এই জায়গাটা তুমি না লিখে করতে পারতে, এগুলো তোমাদের এরপরে ক্যালকুলেশন পাওয়া যায়, দেবো এরপরে, উল্টার সময় নেই, তার সময়। আমাকে হলো 1/2 ভাগ 1/3, কথাটার মানে কি 1/2 বাই 1/3, তো উল্টে গুণ হয় না, হয় না? উল্টে গুণ হলে কত হবে 3 উপরে চলে যাবে 3/2, তো আলটিমেটলি কি করলে 3/2 তো করলে, কত হবে 28/12, তাই না? 28/12, ওইখানে যোগ ছিল না, ঠিক আছে ঠিক আছে, এখানে 41 একটু করে নিতে হবে আগে, এটা ব্র্যাকেটের মধ্যে আছে, 41/5 মাইনাস এটা একটু আগে করবে, করে না অসুবিধা নেই, এই তো 7/3,
এটা কত হবে আবার 15 লসাগু হবে। এটা যদি আবার 15 লসাগু হয় তাহলে কত হবে? এটা 35 প্লাস 35 আর 61 যোগ করলে কত হয়? 96। 96/15। 41/5 মাইনাস 96/15। এটা কত হবে? এটা 15 যদি করো 123 মাইনাস 96, তাহলে 123 থেকে 96 বাদ দিলে কত হয়? 27/15। আর কত আছে? 9 ভাগ আছে। তাহলে আবার কি হবে? কেস কি দাঁড়ালো আবার? 9 ভাগ 27/15। তোমরা আলটিমেটলি কি দাঁড়ালো? এটার সঙ্গে এটা নিচে আসবে। কত হবে? 9 × 15। এখানে শুধু এই টেকনিকটা ইউজ করতে হবে। এটা দেখিয়ে দিলাম আজকে। এটা কিন্তু নেক্সট ক্যালকুলেশন শিটে থাকবে, বলে দিলাম। হ্যাঁ, না এই ক্যালকুলেশন তো করতে হয় ভাই, এই তো ক্যালকুলেশন। এখানে তোমার ক্যালকুলেশন স্কিলটা দেখা হয়। নেক্সট, এই বলো প্রশ্ন পড়ো। এইসব টাইপের প্রশ্ন পড়ার সঙ্গে সঙ্গে দুটো অপশন হাওয়া হয়ে যায়, তাই না? এইসব টাইপের প্রশ্ন পড়ার সঙ্গে সঙ্গে দুটো অপশন হাওয়া হয়ে যায়। কি বলেছিলাম? প্রশ্ন কি বলছে দেখো। একদিন সকালে কি পয়েন্টগুলো দেখো। সকালবেলায় সূর্য গল্প আছে। সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে। বেশ। রাস্তার মোড়ে উদয় এবং বিশাল মুখোমুখি কথা বলছে। যদি বিশালের ছায়া উদয়ের ঠিক বাঁ দিকে পড়ে তাহলে বলো। ডানে এবং বামে যদি ছায়া পড়ে তাহলে সূর্য দিকে মুখ করে নেই বা সূর্য কারো পিছনে। কারো ডানে বা বামে যদি ছায়া পড়ে তাহলে সূর্যের দিকে যদি তাকাই তাহলে ছায়া কোথায় পড়বে? পেছনে। আর আরেকজন কি হবে? সূর্যের পিছনে যদি থাকে ওর ছায়া কোথায় পড়বে? সামনে। ছায়া ডানে আর বামে যদি থাকে তাহলে কি হবে? ওরা কোন দিকে মুখ করে আছে? আইদার পূর্বতে, মানে সরি, আইদার উত্তরে আর দক্ষিণে। যদি ছায়া সামনে বা পিছনে থাকে তার মানে দুজনের মধ্যে কেউ একজন পূর্বতে আছে মুখ করে আর কেউ একজন পশ্চিমে আছে। তাহলে এইটুকু দেখলাম যে বাম এবং ডানের গল্প বলেছে না বামে? বলেনি। বাঁ দিকের গল্প বলেছে। তার মানে গ্যারেন্টি কেউই পূর্বর দিকে তাকিয়ে নাই, কেউ পশ্চিম দিকেও তাকিয়ে নাই। দুটো অপশন বাদ। এইটুকু অপশন তো, এইটুকু তো করতেই হবে। আর কি বলেছে দেখো, কার পড়েছে সেটুকু দেখো। বিশালের ছায়া উদয়ের বাঁ দিকে পড়েছে। উদয় আর বিশাল এটা লিখলাম, বিশাল আর উদয় লিখলাম, এটা তো পূর্ব। এবার বলো ডান আর বাম কোন দিকে মুখোমুখি তাকাচ্ছে তো? ডান আর বামটা দেখো, একটা যে কোনো দেখবে। দেখো দুটো অপশন উড়িয়ে দিয়েছো তুমি, যে কোনো একটা দেখো। কার বলেছে? উদয়ের বলেছিল। উদয়কে ফোকাস করো। উদয়ের ডান দিক কোন দিক? এদিক। দিকে তাকালে বাম দিক কোন দিক? দিক রাইট, দিক লেফট। উদয়ের ডান দিক কোন দিক? এটা। এদিকে যদি সূর্য থাকে তাহলে এদিকে ছায়া পড়বে। এটা বাদ। তোমাকে উদয় কোন দিকে মুখ করে? উদয় কোন দিকে মুখ? আচ্ছা, উদয়ের বাঁ দিকে পড়েছে। আরে বাঁ দিকে পড়েছে, সরি মাই মিস্টেক। বাঁ দিকে পড়েছে, ডান দিক করেছে। বাঁ দিক আনসার। উদয়ের বাঁ দিকে পড়েছে। দেখো এটা তো উদয় কি হচ্ছে? যদি উদয় দিকে হয় তো উদয় ডান দিক পড়েছে, এটা বাদ হচ্ছে। ডান দিক করে এটা করলে হবে। তা আমি এটা লজিক্যালি দেখালাম। দুটো অপশন এমনি উঠে যায়, বাকি একটা যে কোনো ট্রাই করবে হয়ে যাবে। বাকি একটা যে কোনো ট্রাই করবে। পরেরটা। 36 বলো। 8, 24, 36, 54 লসাগু কত? শোনো, 8, 24, 36, 54 লসাগু তোমাকে জিজ্ঞেস করেছে। তার মানে যেটা আনসার হবে, শোনো, যেটা আনসার হবে লসাগু বলেছে, যেটা আনসার হবে সেটা 8 দ্বারা ভাগ যাবে,
24 দ্বারাও ভাগ যাবে, 36 দ্বারাও ভাগ যাবে, 54 দ্বারাও যাবে, সবগুলো দ্বারাই ভাগ যাবে। যদি আমি 54 দেখি, 54টা 54 দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু 36 দ্বারা ভাগ যাচ্ছে, বাদ। 108 যদি দেখি, 54টা 108 দ্বারা ভাগ যাচ্ছে, মানে 108কে 54 দ্বারা ভাগ যাচ্ছে, 36 দ্বারা ভাগ যাচ্ছে, যাই। 3 36 কত? 3 36 108, 36 দ্বারা যাচ্ছে, 24 দ্বারা যাচ্ছে, 24 দ্বারা যাচ্ছে না। কেমন সামনে তো দেখবোই না, একটা দ্বারা ভাগ না গেলে বাদ। লসাগু বলেছে যেহেতু। বেশ, পরেরটা দেখো। 16 432, 54 দ্বারা যায়, বলো যায় না যায় না? 36 দ্বারা যায়, তাই তো। 36 দ্বারা 6 36 কত? 24 দ্বারা যায়, 8 দ্বারা যায়, 432 বড়। লসাগু বলেছে তোমাকে, লঘিষ্ঠ ছোটটা চাই। বোঝা গেল? চলো নেক্সট। লঘিষ্ঠ বলেছিল তো, 432 হবে না? পরেরটা। সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব ভালো জিনিস। একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে 4-5টা কোশ্চেন দিয়েছিল, মানে মজাই মজা। না ভুল তো হবে না, ওটা কিন্তু শেখাচ্ছি। আচ্ছা কি বলেছে? একটা বৃত্তাকার কেন্দ্রের দিকে মুখ করেছে, বৃত্তাকার টেবিল। বৃত্তাকার টেবিল, বৃত্তাকার টেবিলে কজন আছে? এইচ, মানে 1 5 ওকে, 8জন বসে। সবাই কোন দিকে মুখ করে আছে? কেন্দ্রের দিকে। এখানে আমি অ্যারো দেখাচ্ছি, অ্যারো দেওয়ার সময় যদি পাও তাহলে দিবে, নাহলে তো প্রয়োজন নেই। এফ সি এর, আচ্ছা সিটিং অ্যারেঞ্জমেন্টে মূল মন্ত্র শুনে নাও, যতক্ষণ পর্যন্ত না আমরা ডেফিনিট কিছু পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা বসাবো না। কিছু পেলে সেটাকে আমরা অ্যাজ এ ইনফরমেশন আকারে ডানে কিছু লিখে রাখবো। ক্লিয়ার? আচ্ছা বলছে এফ সি এর ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে, তৃতীয় স্থানে। বলো এটা ডেফিনিট না ডেফিনিট না? ডান দিক বাম দিক, ডেফিনিট কি করে বুঝবো? কারো ডান দিকে আছে না বাম দিকে আছে তোমাকে বলে দিবে। তোমাকে যদি বলে তো এফ আর সি এর মধ্যে দুজন বসে আছে, তার মানে কি ও ডানেও থাকতে পারে বামেই থাকতে পারতো, তাহলে এটা আমি লিখতাম না। বোঝা গেছে? ডান বাম তোমাকে ক্ল্যারিটির সঙ্গে বলে দিচ্ছে, তাহলে লিখো এফ সি এর ডান দিকে, তাহলে সি এ বসালাম। সি এর ডান দিকে প্রথম ডান দিক, তো ডান দিকে দিক। এবং এইচ এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থান আছে, কে আছে? এফ। এইচ এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থান আছে। এইচ কে কোথায় বসাবো? দেখো এইচ এর বাম দিক থেকে এক, তো পরের লাইন পড়ো। ডি, ডি কিংবা এইচ এর ঠিক পাশে বসে। ডি তার মানে এখানেও বসবে না, এখানে বসবে না, এখানে বসবে না, এখানে বসবে না, কোথায় বসবে? এই তো জায়গা আছে। ক্লিয়ার করতে পারলাম না? পারলাম না। ডি বলেছে তোমাকে, দেখো ডি কিংবা এইচ এর ঠিক পাশে বসে নেই। ডি এর পাশে বসবে না মানে কোনো দিক বসবে না, এইচ এর বসবে না মানে বসেছে ফাঁকা, বসেছে ডি এখানে, তার বাকিটা উড়াও। কনফার্মেশন পেয়ে গেলাম সবগুলো। পরের লাইন পড়ো। ই এর ঠিক ডান পাশে বসে, ই এর ঠিক ডান পাশে বসে, জানি না। আচ্ছা ই এর, হ্যাঁ, ই এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে, এর ঠিক ডান পাশে, এর ঠিক ডান পাশে বসে, এবং এ এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। আচ্ছা এই লাইনটা পড়ো। এর ঠিক ডান পাশে বসে আছে, মানে ই আর এ কি পাশাপাশি আছে না নেই? তাহলে বলো এখানে বসবে ই আর এ পাশাপাশি, এখানেও নাই এখানেও নাই, তাহলে ই এর ডান পাশে আছে, তার মানে এ যদি এখানে হয় তাহলে ই এখানে হবে, ডান পাশে হবে। উল্টো পাল্টা করে দিলে এখানে ই বসালে কি হয়েছে? তো এর বাম দিকে হয়েছে, ই এ ডান পাশে বসলো, ওটা আছে দুটো বলেছে।
এ জি এর ডান দিকে দ্বিতীয়, জি এর ডান দিকে দ্বিতীয়, জি কোথায়? এ বসে আছে কোথায়? জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, প্রথম দ্বিতীয়। আরটা কে পড়ে থাকলো? আর দেখতে যাবো না, বোম্বে। তো প্রশ্ন কি কি বলেছে বলো। আচ্ছা এটা উড়িয়ে দিলাম, এটা দরকার নাই আর, হয়ে গেছে। ৩১ বললাম স্যার। সি এর ডান দিকে কে আছে? সি এর ডান দিকে কে? বি। বি অথবা ডি হবে না, বি হবে। সি এর ডান দিকে বলেছে, তাহলে সি এর ডান দিকে বি। পরেরটা, এর বাদিকে দ্বিতীয়, পরের লাইন বলে পরেরটা দিয়েছে দেখো। সি এর বাদিকে দ্বিতীয় কে আছে? সি এর বাদিকে দ্বিতীয় কে আছে? আনসার বলছো? বলছে কোনটা ঠিক আছে, এইচ আর বি এর সম্পর্ক কোনটা নির্দেশ করছে? আচ্ছা এইচ আর বি বলেছে, তাহলে সমস্ত ধ্যান জ্ঞান এইচ আর বি এ দাও। দেখো 1 2 4, ডান দিক দিয়ে গেলে 4, 1 2 4, বাম দিক দিয়ে গেলেও 4। ডান দিক থেকে দ্বিতীয় হবে, ডান দিক থেকে চতুর্থ, বাঁ দিক থেকে তৃতীয়, বাঁ দিক থেকে দ্বিতীয় হবে না, তাহলে ক্লিয়ার? 40। সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখো, একটাতেই সবগুলো কিন্তু রিভিশন হয়ে গেল, যতগুলো টাইপ জিজ্ঞেস করে ওরা। বলেছে নিম্নলিখিত কোন জোড়াতে প্রথম জন দ্বিতীয় জনের দ্বিতীয় ব্যক্তি ডান দিকে আছে, তার মানে কিভাবে বসে? জি এর পাশে কে বসে আছে? ডান পাশে এফ। জি এর পাশে এফ বসে আছে, বাম দিকে আছে, জি এর ডান দিকে আছে। হ্যাঁ বলেছে, তার আনসার হবে প্রথম জন দ্বিতীয় ব্যক্তি ডান দিকে বসে আছে, তার মানে কি হবে? বি এর পাশে ডান দিকে কে আছে? ডি। বি এর ডান দিকে ডি আছে, বি এর ডান দিকে ডি তো আছে। পরেরটা, জি আর ডি এর মাঝে কে বসে আছে? জি আর ডি এর মাঝে কে বসে আছে? জি আর ডি, এই তো জি আর ডি এর মাঝে কে আছে? সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে যতগুলো প্রশ্ন জিজ্ঞেস করা যায়, এই একটা কোশ্চেন থেকে ওরা জিজ্ঞেস করে নিয়েছিল। ঠান্ডা মাথায় করতে, এত বড় সিটিং অ্যারেঞ্জমেন্ট করার পরে একটা কোশ্চেন, 5টা কোশ্চেন, 5 দুগুণ 10। চলো পরেরটা, আনসার বলো। ভ্রমণার্থী ট্রেন, বাস, যাবে ভ্রমণ। সামসামনো, সামসামনো, এটাই 100%। বাসের সঙ্গে ট্রেনের সম্পর্ক আছে কিছু? একসঙ্গে যাবে? না না, তুমি যখন বাসে ছিলে তখন ট্রেনে ছিলে? আচ্ছা আমার দিকে দেখো, যখন বাসে ট্রাভেল করছিলে তখন ট্রেনে ছিলে? এগুলো ভেন ডায়াগ্রাম কিভাবে করতে হয়? হাম অল নো এর গল্প দিয়ে করতে হয়। নেক্সট, 43, 43 বলো।
বলছে একজন মুদি পরপর 5 মাস 6,455 টাকা, 6,927 টাকা, 6,855 টাকা, 7,200 টাকা এবং 6,562 টাকা জিনিস বিক্রি করে যাতে গড় ক টাকা হবে? 6,500 হবে। গল্প ভাই। ক্রিয়েশন আছে কত? 4 3 পরেরটা তিন, তারপরেরটা 855, পরেরটা আছে 7230। পরেরটা লাস্টটা কত হবে? লাস্টে যেটা আছে ওটা কত হবে যাতে ওভারঅল কত হয় সবার? 1,500 হয়। এবার বলো যেটা আছে সবারই লাস্ট যেটা হবে সেটাকে আমি কি ধরে নিলাম? 6,500 ধরে নেব। ওভারঅল যেটা আছে সেটাই করবে। ওভারঅল থেকে কত বেশি না কম আছে সেটা ওভার পাই করবে। ক্লিয়ার? বলো 6,500 তে বেশি আছে না কম আছে? কত কম আছে? 65 কম আছে? কম আছে তাই মাইনাস দিলাম। বেশি আছে না কম আছে? কত বেশি? 27, 427। 427 বেশি। কত বেশি? 55 বেশি। কত বেশি না কম? কত? 730। 8 আছে? 6,562 আছে। আচ্ছা ওটা কত বেশি আছে? 62। দেখে মনে হচ্ছে যেটা আনসার হবে সেটা 6,500 থেকে কম হবে। দেখো এটা 65 বেশি আছে। এত বেশি, এত বেশি, এত বেশি, এত বেশি। 65 কম ছিল, সবগুলো বেশি আছে। সবগুলো তো বেশি অলরেডি নিয়ে নিয়েছে। তার মানে এটাকে কি কম দামে বেচতে হবে? কম দামে বেচতে হবে 6,500 থেকে। 6,500 যদি কম দামে আনসার করো তাহলে এটা আনসার না। এমনি বলছি। এবার দেখো বাকিটুকু হিসাব করো। ওভারঅল ডেভিয়েশন কত হলো দেখো। এটা করো। 62 আর 65 কত হলো? -3। -3 যদি থাকে আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম বা যেখান থেকে ইচ্ছা বাদ দিয়ে দাও। তাহলে কত হবে এটা? 424, 355, 700, 4 5 9, 5 2 7 3 10, 1500 নয় বেশি হলো। তাহলে করতে হবে 9 কম করলে কত হবে গো? পরেরটা নেক্সট 43 হলো। বলো 700 টাকা রাম শ্যাম যদুর মধ্যে এমনভাবে ভাগ করা হয় যাতে রাম শ্যামের অর্ধেক এবং শ্যাম যদুর প্রাপ্ত অর্থের অর্ধেক পেল। যদুর প্রাপ্ত অর্ধেক কত? এবার দেখো এই কোশ্চেনটা আগের কোশ্চেন এই কোশ্চেনের মধ্যে পার্থক্য কি এটা তোমাকে সাজাতে হবে, তাই না? সাজাতে হবে। তাহলে কি বলছে দেখো, রাম শ্যামের অর্ধেক এবং শ্যাম যদুর প্রাপ্ত অর্থের অর্ধেক পেল। তাহলে রাম শ্যাম যদু অর্ধেক পেল বলছে, তার মানে আমি এটা কত ধরবো? 2 ধরবো। তো যদুর অর্ধেক কত হবে? শ্যাম কত হবে? 1। আচ্ছা এটা কত ছিল? রাম শ্যামের অর্ধেক বলেছিল। এটাকে ঝামেলা করো না, 4 করো দাও, একটু বাড়িয়ে দাও। তো অর্ধেক অর্ধেক বলছে, 4 হলে এটা কত হবে? 2 হলে কত হবে? 4 2 6 রাখে 7, 7 মান কত আছে? 700। কত গুণ 100 চেয়েছে কি? 4 ওকে। আর 5টা আছে। রিজনিং আছে নাকি পরেগুলো? আছে রিজনিং। চলো পাতি অঙ্ক। ঠিক আছে এটা কি আছে বলো? 5-এর কিউব, এটা 4-এর কিউব, এটা 6-এর কিউব, এটা 6 স্কোয়ার। তাহলে এটা স্কোয়ার নাম্বার, তাহলে আনসার এটাই আছে। 46 বলো। আয়তক্ষেত্রে বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পেল। কি চেয়েছে? ক্ষেত্রফল। তাহলে বাহু কি দিয়ে মাপো গো? ইউনিট দিয়ে মাপো। ক্ষেত্রফল কি? ইউনিট স্কোয়ার। বৃদ্ধি পেয়েছে তাহলে কত হবে? 20 আর 20 সাকসেসিভ করবো। 1 ইউনিট থেকে যদি ইউনিট স্কোয়ারে যায় তাহলে 20 আর 20 সাকসেসিভ করবো। তাহলে 20 আর 20 কত?
ক্লিয়ার? নেক্সট। সেম টাইপের প্রশ্ন বারবার জিজ্ঞেস করছে। পরেরটা হচ্ছে একজন ব্যক্তি 3 কিলোমিটার উত্তরে হাঁটার পর বাঁদিকে ঘুরে 2 কিলোমিটার হাঁটে, পুনরায় বাঁদিকে আবার তার ডান বাম করেছে, তাহলে কিভাবে করবো? NESW দিয়ে উঠাবো। তিনি এখন কোন দিকে চেয়েছে? চেয়েছে কি এখন কোন দিকে? তাহলে NESW করারই দরকার নাই। শুরু করেছিল কোন দিকে? উত্তর। উত্তর দিকে হাঁটা শুরু করেছিল। তারপর কত কিলোমিটার গেছে? ভাড়মে যাই। কত আছে? বামে গেছে না ডানে গেছে? এখন কোন দিকে হেঁটেছে সেটা বলেছে। তারপর বামে হেঁটেছে, তারপর লেফট, তারপরে পুনরায় বাম, আবার লেফট, তারপরে ডান দিকে রাইট। আর আছে? তাহলে লেফট রাইট একটা ক্যান্সেল হতো। নর্থের বাম দিক কোন দিক হয়? নর্থ সাউথ ইস্ট। নর্থের বাম দিক কোনটা? এটা তো। এখন কোন দিকে চাই? তাহলে লেফট রাইট দিয়ে করবো। 3-2 করার কোনো প্রয়োজন নেই। নেক্সট। এটা আনসার বলো। অপশন বি মানে আনসার বলতে চাইছো 2। আচ্ছা কি ছিল ভালো মতো দেখো। প্লাস ছিল, একটা ক্রস এলো। আচ্ছা ক্রসটা তারপর উঠে কি হলো? দুটো 4টে সার্কেল এলো কোনায়। তাই তো হয়েছে, দেখো এখানে কি হয়েছে? 4টে সার্কেল। তাহলে এখানে কি হবে? এই তো, এটাই তো আনসার। এরকম দেখতে কোনটা আছে? প্লাস ছিল, কি হয়েছে? প্লাস তো অ্যাজ ইট ইজ ছিল, কি হলো? দুখানা এই সার্কেলটা এলো। এখানে কি আছে? বরফি আছে, বরফির এটা আছে। তাহলে এটা কি হবে? আনসার যেটা হবে সেটা এরকম দেখতে হবে না? লাস্ট। বোম্বে না দিল্লি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 18। কটা আছে? 18। 18 তার মানে 3টে বা 6টা করে যেটা ইচ্ছে সেটা ভাঙতে পারো। 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। দেখো AABBCC, 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 ACBA। ব্যাস, কমপ্লিট।